নতুন চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা আমি স্টার্ট করেছিলাম, খানিকটা হয়েছে। আর খানিকটা হয়েছে ইন দ্য সেন্স ফার্স্ট পার্টটা হয়ে গেছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, অ্যাম্পিয়ার সার্কিটাল লর মডিফিকেশন। ফার্স্ট পার্ট ওটা বলতে পারো, ওটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা এই ভিডিও হলেই কমপ্লিট হয়ে যাবে, ছোটো চ্যাপ্টার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে, আমরা ক্যারেক্টারিস্টিক্স বলছি, ঠিক আছে, বাট ম্যাথমেটিক্যালি এটা রিপ্রেজেন্ট করবো ওয়েভের যেরকম রিপ্রেজেন্টেশন। তার জন্য সবচেয়ে বেস্ট হয় 11-এর ওয়েভসের ইকুয়েশন জাস্ট একটু দেখে আসো যদি, মানে ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন আমরা যেরকমভাবে বলতাম, যে কোয়ান্টিটি যা যা রিপ্রেজেন্ট করতো সেগুলো একটু জেনে আনলে বেটার হবে। এনিও আমরা একটু ইন্ট্রোডিউস করে দেবো এখানে, তাও বলে দেবো। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা ইউনিভার্সের একমাত্র ওয়েভ যেটা কিন্তু উইথাউট মিডিয়াম ট্রাভেল করতে পারে। আদার টাইপ অফ যত টাইপ অফ ওয়েভ হয়, আদার যে কোনো টাইপ অফ ওয়েভ, মানে মেকানিক্যাল ওয়েভ, ম্যাটার ওয়েভ, লাইক মেকানিক্যাল ওয়েভ মেনলি, ম্যাটার ওয়েভটা ডিফারেন্ট একটু যদিও। মেকানিক্যাল ওয়েভ যত টাইপের হয়, সাউন্ড ওয়েভ, কোনো টাইপ অফ ডিস্টারবেন্স, সেগুলো সবই মিডিয়াম ডিপেন্ডেন্ট, মানে মিডিয়ামের হেল্প লাগে ট্রাভেল করার জন্য। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমন একটা ওয়েভ যেটা ট্রান্সভার্স নেচার, মাস্ট এটা মাথায় রাখতে হবে যে আমরা দুটো টাইপের ওয়েভ শিখেছিলাম, একটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ, একটা ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডনাল ওয়েভের ক্ষেত্রে কি বলতাম না, ওয়েভ যেদিকে প্রপাগেট করতো তার সঙ্গে মিডিয়ামের পার্টিকেলগুলো প্যারালালি ভাইব্রেট করতো। মানে এরকম সাপোজ সাউন্ড ওয়েভ, আমি যে কথা বলছি, ধর সাউন্ডটা এদিকে যাচ্ছে, মানে ক্যামেরার দিকে সাউন্ডটা যাচ্ছে সাপোজ বাবু, তাহলে এই সাউন্ডটা যাওয়ার সময় কি হচ্ছে না, এখানে এয়ারগুলো এইরকম ভাইব্রেট করছে। মানে ওয়েভটা যদি এইরকম ডিরেকশনে যায়, তাহলে পার্টিকেলের অসিলেশন এরকম, তাহলে পার্টিকেলের অসিলেশনের ডিরেকশনটা প্যারালাল টু দ্য ওয়েভ প্রপাগেশন, তখন আমরা বলছি লঙ্গিটিউডনাল। আর সাউন্ড ওয়েভ লঙ্গিটিউডনাল। ট্রান্সভার্স ওয়েভ যেটা বলছি, ডিফারেন্ট টাইপের সাউন্ড ট্রান্সভার্স ওয়েভ, একটা স্ট্রিংয়ের ভাইব্রেশন পড়েছো, তারপরে তোমার ওয়াটার সার্ফেসে ওয়েভ শিখেছি, এইটা একটা আরেকটা এক্সাম্পল, বাট এটা একটু কমপ্লিকেটেড। বাট ট্রান্সভার্স নেচার, যে ওয়েভটা যেদিকে প্রপাগেট করবে অসিলেশন তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, কিন্তু এটা এনি টাইপ অফ মেকানিক্যাল ওয়েভ নয়। আমরা মেকানিক্যাল ওয়েভ বলতে কি বলতাম, কোনো মেকানিক্যাল ভাইব্রেশন ক্রিয়েট হতো, মিডিয়াম পার্টিসিপেট করতো, মিডিয়াম উইথাউট মিডিয়াম ট্রাভেল করতে পারতো না। বাট এটা স্পেশাল একদম, মানে একদম ইউনিক একটা ওয়েভ, যেটা আমি বলতে পারি নেচারে এক্সিস্ট করে, উইথাউট মিডিয়াম ট্রাভেল করতে পারে। আর যেখানে কিনা ভাইব্রেশন, যেটা আমরা বলি যে ভাইব্রেশন হলেই তো ওয়েভ ট্রাভেল করে, কারণ না কারণ মিডিয়াম পার্টিকেল হোক কিছু, তো সেখানে কিন্তু ভাইব্রেশন বলতে আমরা ডিফারেন্ট জিনিস বলবো, একটা অসিলেটিং নেচারের কিছু বলবো, যেটা বলবো কেন, বলে ফেলেছি অলরেডি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিং নেচারের লাগতো, বা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দিয়েই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করা হয়। আর সোর্স যদি বলা হয়, ইন্ট্রোডাকশন দিচ্ছি যখন দিয়ে দিই একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের অ্যাকচুয়াল যদি সোর্স বলো, তাহলে আমরা বলেছিলাম যে শুরুটা বলি ওই আগের ভিডিও মতো, যে কোনো স্টেশনারি চার্জ অনলি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, চার্জটা মুভ করতে স্টার্ট করলে অ্যাডিশনালি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, মানে ইলেকট্রিক ফিল্ড থাকতে থাকতে অ্যাডিশনালি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এরপরে চার্জটা অ্যাক্সিলারেটেড হলো, মানে আমি আগের কাছে যদি বলি জাস্ট মোশন, ইউনিফর্ম মোশন, তাহলে অনলি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড তো থাকবেই চার্জ পার্টিকেল, মানে এবার যদি ইউনিফর্মলি মুভ করে তাহলে সেটা অ্যাডিশনালি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। কিন্তু যদি চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করে, বাট মাথায় রাখতে হবে ইউনিফর্মলি মুভিং কোনো চার্জ পার্টিকেল যদি হয়, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডটাও ইউনিফর্ম হবে, নট ভ্যারিং উইথ টাইম, রাইট? অ্যাটলিস্ট টাইম, স্পেস তো হতেই পারে, চার্জ পার্টিকেল যেহেতু মুভ করছে, কিন্তু চার্জ মানে স্পেসের রেসপেক্টে ভ্যারি করতে পারে, কিন্তু টাইমের রেসপেক্টে ভ্যারি করবে না কোনো পজিশনে, কোনো পার্টিকুলার স্পেস টাইম ভ্যারিং যদিও হয়ে যায়, কিন্তু মানে ইউনিফর্ম কোনো চার্জের অবজারভেশন থেকে বলো, মানে একটা চার্জ মুভ করে যাচ্ছে, তাহলে সেই চার্জ, মানে এটা ওই রিলেটিভ কনসেপ্ট চলে আসছে, রিলেটিভিটি, যেটা যে চার্জ পার্টিকেল মুভ করছে, তাহলে চার্জের রেসপেক্টে যদি ভাবো, ও আর ওর আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডে ক্রিয়েট করে যাচ্ছে, সেটা কিন্তু ইউনিফর্ম, অবজার্ভিং ফ্রম দ্য চার্জ থেকে অবজার্ভ করলে ওর অ্যারাউন্ডে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কিন্তু ইউনিফর্ম থাকবে। কিন্তু যখনই তুমি বলে চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করতে স্টার্ট করবে, তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটা টাইম ভ্যারিং হবে। অ্যান্ড সেই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আমরা অলরেডি আগের ভিডিওতে করে ফেলেছি, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, অলসো টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, যেটা ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে শিখেছিলাম। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। আর লাস্ট আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ফার্স্ট ভিডিওতে শিখেছি টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ব্যাপারটা কনজুগেট হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি দুটোকে কাপল করছে, যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। আর দুটো মিলিয়ে যখন চেঞ্জিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ প্রেজেন্ট থাকছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ক্রিয়েট হচ্ছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা প্রডিউস হয় ফ্রম ভ্যারিং বা টাইম ভ্যারিং, যাই বলো, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আর মনে রাখতে হবে সোর্স বলেছিলাম অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, কোনো একটা পার্টিকেলকে যদি অ্যাক্সিলারেট করানো হয়, তাহলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। আর এখানে একটা কথা বলে রাখি, যে ধরো আমি অ্যাক্সিলারেশনের এক্সাম্পল দিই, একটা চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করানোর ক্ষেত্রে কি বলতে পারি,
সিম্পল একটা টু অ্যান্ড ফ্রো মোশন বলো, একটা চার্জ বডিকে কানেক্ট করে দিলে দিয়ে অসিলেট করালে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এর যে অসিলেশনের ফ্রিকোয়েন্সি বলছি না, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যেইটা সোর্স অফ কোনো চার্জ পার্টিকেল অসিলেট করছে সেটা হচ্ছে সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এর যে অসিলেশন, এর ফ্রিকোয়েন্সি, অসিলেশন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি এফ হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ ইএমএফ ওয়েভ, ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে একটা চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করালে যে ফ্রিকোয়েন্সিতেই অসিলেট করাবে তুমি, সেটা টু অ্যান্ড ফ্রো অসিলেশন হতে পারে, এনি টাইপ অফ ভাইব্রেশন হতেই পারে। সেই ভাইব্রেশনের যা ফ্রিকোয়েন্সি সেটা হবে ফ্রিকোয়েন্সি অফ ইএম ওয়েভ। তাহলে ইএম ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি আমি অসিলেটিং চার্জের অসিলেশনের ফ্রিকোয়েন্সি বলি, তাহলে একটা কথা আমাকে বলো, তুমি কত ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করাতে পারো? 100, 200, 500, 1000? কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো ফিল করো না, লাইট নর্মালি অনেক টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। ক্যাটাগরিতে যদি বলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, রেডিও কমিউনিকেশন, মাইক্রো, আমি ওটা বলবো না, ওই পোর্শনটা কিন্তু বই থেকে পড়বে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তোমার ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এগুলো যে এতগুলো ক্যাটাগরিতে পড়ে কমনলি, তাহলে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এদের ক্যাটাগরি করার এটাই, স্কেলটা এটাই যে এদের ফ্রিকোয়েন্সি আর ডিফারেন্ট। ফ্রিকোয়েন্সি কিন্তু যত আমি হায়ার লেভেলে পরপর যেরকমভাবে বললাম, গামা রের দিকে ফ্রিকোয়েন্সিগুলো বাড়ে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ পরপর ইনক্রিজ করে, ভিজিবলটা মিডিয়াম রেঞ্জে পড়ে। তো সেখানে ভিজিবল রেঞ্জেও যদি লাইট বলো, তাও মোটামুটি 10 টু পাওয়ার 14-15 অর্ডারে হার্জ, 10 টু পাওয়ার 14 হার্জ বললাম। তুমি এবার বলো যে 10 টু পাওয়ার 14 হার্জ যদি ফ্রিকোয়েন্সি হয়, তার মানে অসিলেটিং চার্জটাকেও এরকম অর্ডারে হতে হবে, যেটা কিন্তু এক্সপেরিমেন্টালি, মেকানিক্যালি পসিবল না। এরকমভাবে তুমি করতে পারো না, কোনো ল্যাবরেটরিতে এরকমভাবে ক্রিয়েট করা যায় না যে একদম মডার্ন, একদম লাস্ট টু কত বলতে 10 টু 11 ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাতে পারো। কিন্তু মেকানিক্যালি কখনো এই জিনিসটা ক্রিয়েট করা খুব মানে ইম্পসিবল লাইক বলতে পারো এখনো পর্যন্ত। তো সেখানে আমি বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লো ফ্রিকোয়েন্সি জেনারেট করা যায়, লাইক রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইভেন ইনফ্রারেডও প্রডিউস করা যায়, যেটা তোমাদের হার্টস এক্সপেরিমেন্ট আছে, সিলেবাসে নেই। তো সেখানে 10 টু দ্য পাওয়ার 8, 9 এগুলো পর্যন্ত চলে যায়। সেখানে হার্টস এক্সপেরিমেন্টে রেডিও ওয়েভ প্রডিউস করা হয়, কিন্তু মাইক্রোওয়েভ, ভিজিবল লাইট বা তার বা এক্স রে, গামা রে, আলট্রাভায়োলেট রে, এগুলো প্রডিউস করা কিন্তু ইম্পসিবল, এখনো পর্যন্ত ইম্পসিবল লেভেলে, অ্যাটলিস্ট মেকানিক্যালি বলছি। তো আপাতত এটুকু বুঝতে পারো যে চার্জের অসিলেশনের ফ্রিকোয়েন্সি যেটাই, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন যদি আমি বলি কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে, তার প্রপার্টি, তাহলে আমাকে ডিটেলে ওয়েভ থিওরিতে যেতে হবে। চলো ব্যাক করি ওখানে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আমরা বলছি, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে না, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে। আর চেঞ্জিং নেচারটাই আমরা বলেছিলাম না, বলিনি, সেটা ইম্পর্টেন্ট নয়। তার থেকে ইম্পর্টেন্ট যেটা লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটা সবাই কমনলি যেটা জানো, এলসি অসিলেশন, যেটা এসি এর লাস্টে করানো হয়। এলসি অসিলেশনে একটা জানি না, চার্জ অ্যান্ড কারেন্ট কন্টিনিউয়াসলি ভ্যারি করে, সাইনোসয়েডালি ভ্যারি করে, সাইন অর কোসাইন দুটোই সাইনোসয়েডাল বলা হয়। তো সেখানে চার্জের যে ভ্যারিয়েশন, চার্জটাকে অসিলেট করানো হতো না, অ্যান্ড চার্জের যে ভ্যালু আমরা বলতে কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু কস অফ ওমেগা টি, আইটাকে বলতাম আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। এগুলো হচ্ছে সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আই ইকুয়ালস টু আই নট, এই যে চার্জ ভ্যারি করছে, এটাও অসিলেটিং লাইক, মানে চার্জটা আসছে যাচ্ছে এরকম। তো এটা সাইন অফ ওমেগা টি, কিউ নট কস অফ ওমেগা টি, এরকম লিখেছিলেন। এটাও একই টাইপের, এরাও ইনডিরেক্টলি আমি বলেছিলাম ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হয় এলসি অসিলেশনে। তো অবভিয়াসলি এলসি অসিলেশনের ফ্রিকোয়েন্সি ওই যে মেকানিক্যালি বললাম না, ওটা ইলেকট্রিক্যালি কি হয় দেখো না, এল অ্যান্ড সি মিলিয়ে একটা এলসি কম্বিনেশন বানাবে, তার ফ্রিকোয়েন্সি যেরকম হবে, যেটা 1/√LC বলতাম, সেই ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করবে। কারণ এই যে চার্জের ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি বা চার্জ ভ্যারিয়েশনের ফ্রিকোয়েন্সি ওমেগা, সেটাই তো করসপন্ডিং টু ওমেগা ইকুয়ালস টু কি ছিল, 1/√LC ছিল না, 1/√LC ছিল না। তো সেই 1/√LC থেকে ওমেগাটা আছে, রাইট? সেই ওমেগাটা থেকে এই ইএম ওয়েভ জেনারেট হয়। আচ্ছা, এবার আমি বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশনের সময় আমরা প্রপাগেটিং ওয়েভের ইকুয়েশন ইউজ করব, যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে একটা মেকানিক্যাল ওয়েভ, ধরো ক্লাস 11-এ যেটা করেছো, যে একটা ওয়েভ প্রপাগেট করে, আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতাম কিরকম, ডিসপ্লেসমেন্ট অফ medium particle when a wave travels through a medium, the displacement of the particle is given by y equals to কি লিখতাম, a sin omega t minus kx,
এই কথাটা মানে কি ছিল, এখানে কতগুলো কি সিগনিফিকেন্স দিচ্ছে, কোয়ান্টিটিগুলো একটু রিক্যাপ করছি। যে যদি বলা হয় ওয়েভটা কোন দিকে প্রপাগেট করছে, অ্যালং এক্স অ্যাক্সিস, এই যে এটা কি বলবো, ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন, ওয়েভ প্রপাগেশন, ওয়েভ প্রপাগেশন, এটা ডাইরেকশন। এটা কি বলবো, এটা পার্টিকেল ডাইরেকশন, ডিসপ্লেসমেন্ট। এই যে এক্স অ্যাক্সিসে ওয়েভ যাচ্ছে, তো ওয়াই অ্যাক্সিসে পার্টিকেল অসিলেট করছে, তাহলে কি বোঝাচ্ছে, এটা ট্রান্সভার্স ওয়েভের কথা বলছি। তাহলে এরকম ভাবে সাপোজ সাইনোসয়েডাল এরকম ওয়েভ অসিলেট করছে, তাহলে এটা আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে আমি বলতে পারি ওয়াই, এই যে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটাকে বলছি ডাইরেকশন অফ কি, অসিলেশন অফ পার্টিকেল। তাহলে আমি বলবো কি, ডাইরেকশন অফ পার্টিকেল অসিলেশন। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি ছিল, ইলেকট্রোম্যাগনেটিক, সরি মেকানিক্যাল ওয়েভ ছিল, ট্রান্সভার্স নেচারের মেকানিক্যাল ওয়েভগুলোকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতাম, যে যেখানে মিডিয়াম পার্টিকেলগুলো আপ অ্যান্ড ডাউন অসিলেট করতো, আর ওয়েভটা এরকমভাবে বেরিয়ে যেত, ট্রান্সভার্স ওয়েভ ছিল সাইনোসয়েডাল নেচারের। আচ্ছা, এখানে যে যে জিনিসগুলো বলতাম, এটাকে আমি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বলতাম, যে হাইয়েস্ট যতটা পর্যন্ত ডিসপ্লেসড হয়। এক্স এ ভ্যালু কি বলেছিলাম, যে কোনো কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিসে, ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ওমেগা ইকুয়ালস টু কি ছিল, 2 পাই এফ, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, যেটা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ পার্টিকেল বলতাম। আর ওয়াই তো ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট, যে কোনো পার্টিকেল আরবিট্রারিলি চুজ করলে কোনো একটা ইনস্ট্যান্টে, টাইম ভ্যারিং অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে এক্স অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট, সেটা ওয়াই বলতাম। এই যে এর কোঅর্ডিনেট কতটা ডিস্টেন্সে, এক্স পয়েন্টে, এক্স ডিস্টেন্সে কোনো পার্টিকেল যদি চুজ করা হয়, তার ওয়াই কোঅর্ডিনেট কোনো একটা ইনস্ট্যান্টে, একটা সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম বলছি, ঠিক ক্লিয়ার হয়েছে? এটা আমাদের ট্রান্সভার্স ওয়েভের নেচার ছিল। এখন আমরা এখানে ডিসকাস করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনটা অসিলেট করবে, না অসিলেট করবে না, আমি বলেইছি এটা মেকানিক্যাল কোনো ওয়েভ নয়, এটা ভ্যারিং একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। ওই অসিলেশন পার্টিকেলের মেকানিক্যালি অসিলেট করাচ্ছিলে, আমি বলবো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করাবো, নট অসিলেটিং। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তো অসিলেট করতে পারে না, আমরা বলবো মানে লাইক ভাবো যদি অসিলেশন, না হলে প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করছে। শোনো, আমি একটা ইনস্ট্যান্টের ব্যাপারটা বলছি। কোনো একটা ইনস্ট্যান্টে আমি সাপোজ বললাম কিরকম ভাবে ভ্যারিয়েশন, আমি গ্রাফিক্যালি যেটা প্লট করি সেটা কি বোঝানো হয় অ্যাকচুয়ালি। তুমি ধরো না একটা এক্স অ্যাক্সিস বলছি, তাহলে এক্স অ্যাক্সিসের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, 0, এই পয়েন্টে কত 1, এই পয়েন্টে কত 2, এই পয়েন্টে কত 5, এই পয়েন্টে কত 7, এই পয়েন্টে কত, এরকম ভাবে প্রতিটা আলাদা পয়েন্টে আমি জাস্ট ভ্যালু বললাম যে ইলেকট্রিক ফিল্ড এতটা অ্যাক্ট করছে, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আরেকটু স্ট্রং, আরেকটু স্ট্রং, আরেকটু স্ট্রং, এখানে ম্যাক্সিমাম, পাশের পয়েন্টটা আবার ডিক্রিজ করে গেছে, বাট এখনো কিন্তু ওই ডাইরেকশনে অ্যাক্টিং, এই ডাইরেকশনে। আমি বললাম এই পুরো রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম ভাবে অ্যাক্ট করছে, ইলেকট্রিক ফিল্ডটাকে প্লট করছি, ইলেকট্রিক ফিল্ড ভার্সাস পজিশন। তাহলে সেখানে আমি দেখলাম ইলেকট্রিক ফিল্ডটা কমে গেছে, এখানে 0 হয়ে গেছে, দেন আবার এই পজিশন থেকে আবার ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করতে স্টার্ট করেছে, অ্যান্ড যার ম্যাগনিটিউডটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করতে করতে একটা হাইস্ট ভ্যালুতে পৌঁছেছে, দেন আবার ডিক্রিজ করতে করতে আবার একটা 0 ভ্যালুতে পৌঁছেছে। তাহলে এইটাকে আমরা প্লট করি, বোঝা গেল ব্যাপারটা? এই ডিফারেন্ট লোকেশনে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা প্লট করছি, সেটা আমি এরকম বলছি। তুমি এরকম ভাবে ভেবো না যেটা রিজিড, একটু বাদে এই ফিল্ডটা আরো স্ট্রং হবে, একটু বাদে কেমন, এটা এরকম নেচারে ছিল, তো এই নেচারে ছিল, একটু বাদে এই ওয়েভটাই পাল্টে গিয়ে কিরকম হবে, এই পার্টিকেলটা এখানে উইকটা, ফিল্ডটা একটু উইক হয়ে যাবে, মানে এরকম ভাবে বোঝাতে যেটা আসবে কি হবে না, এই ফিল্ডটা একটু উইক হবে, এই ফিল্ডটা একটু উইক হবে, এটা উইক হবে, এটা উইক, এটা সেম থেকে যাবে অলমোস্ট, এটা বলতে পারি একটু স্ট্রং হবে, এটা আরেকটু স্ট্রং হবে, এটা আরেকটু স্ট্রং হবে, যেরকম ভাবে আমরা ওয়েভসে করেছি। তাহলে প্রতিটা ইনস্ট্যান্টে ভ্যারিং, আমি কোনো একটা ইনস্ট্যান্টে ডায়াগ্রাম এটা দেখিয়েছিলাম। তাহলে আমি বলতে পারি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা বলছো, তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে ডায়াগ্রাম যদি আমি অ্যালাউ করি, কনসিডার করি, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ ই নট, একটা জায়গা পিক ভ্যালু। তুমি বলবে একটু বাদে এটা ভ্যারি করবে, এটা কি হয়ে যাবে, এই জায়গাটা ডাউন হয়ে যাবে, এটা আপ হয়ে যাবে, ভ্যারি করবে, বাট এটা কিন্তু আবারও সেই -E0 পর্যন্ত যাবে হাইয়েস্ট। এটা পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যাম্পলিটিউড যেটা বলছি, ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড বলছো, এটাকে -E0 বলবে, এটাকে -E0 বলবে, এটাকে +E0 বলবে, E0 -E0 +E0, ক্লিয়ার? এই হচ্ছে ভ্যারিয়েশন, মানে এইদিকে স্ট্রং ফিল্ড কতটা ম্যাগনিটিউডের, 10 ভ্যালু, লাইক ভ্যালু পুট করে 10, এটা বোঝাচ্ছে। আবার একটু বাদে তুমি বলবে এখানে ফিল্ডটা ডাউনওয়ার্ড হয়ে গেছে, তাহলে আমি বুঝাচ্ছি নিচের দিকে অ্যাক্ট করছে, অ্যান্ড এখানে এতটা ম্যাগনিটিউডের, এখানে এতটা ম্যাগনিটিউডের। মানে গ্রাফিক্যালি এরকম বলা যায় ইলেকট্রিক ফিল্ড কি, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ফিজিক্যালি এরকম কিছু এক্সিস্ট করে না, জাস্ট রিপ্রেজেন্ট করা হয়েছে যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা আপওয়ার্ড অ্যাক্ট করছে, এতটা স্ট্রং, এতটা উইক, একটু কম, একটু বেশি, এইদিকে ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, এরকম, অ্যান্ড সেটা ভ্যারিং উইথ টাইম। আশা করি ফিল আসছে ব্যাপারটা কি বলতে চাইছি। ইলেকট্রিক ফিল্ড আমরা বলি বারবার, ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু কি জিনিসটা কি না, অসিলেটিং,
চেঞ্জিং নেচারের একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করছি। তো কথাটা হচ্ছে একটা ওয়েভ যখন প্রপাগেট করে না, ধরো আমি বলছি বোর্ডের প্যারালালে একটা লাইট চলে আছে, বোর্ডের প্যারালালে একটা লাইট ওয়েভ চলে আছে, তাহলে কি বলবো, এটা হচ্ছে ওয়েভ প্রপাগেশন। কি বলবো, কি ইএম ওয়েভ, ইএম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন, ইএমডব্লিউ প্রপাগেশন বলে। এটা ডাইরেকশন, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস বলছি, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে যদি ওয়েভটা এরকম ভাবে ট্রাভেল করে, এখন আমি বলবো কয়েকটা ডিরেকশন। ফার্স্ট বলবো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একদম বোর্ডের চিপকানো আছে দুটো প্লেন, বোর্ডে চিপকানো দুটো প্লেন তোমাকে দেখাচ্ছি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এক্স হচ্ছে প্যারালাল টু বোর্ড, ওয়াই ও প্যারালাল টু বোর্ড আপওয়ার্ড, এটা এরকম। আচ্ছা জেড অ্যাক্সিস তাহলে কেমন হবে, পারপেন্ডিকুলার টু বোর্ড, এরকম এরকম, বুঝতে পারলে কি বললাম। এটা যদি তোমার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা জেড হবে, এটা জেড অ্যাক্সিস। জেডটা কোন দিকে আমি ড্র করবো দেখাতে পারবো না, আমি দেখাবো এরকম ভাবে, লাইক এইদিকে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো তো, এইদিকে, আচ্ছা ঠিকই ছিল, এদিকে। এটাকে তুমি এক্স অ্যাক্সিস বলছো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছো, আর এটাকে জেড অ্যাক্সিস বলছো। আপাতত আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে জেনারেল কনভেনশন বলবো। ধরে নাও এইদিকে এক্স অ্যাক্সিস বলছি, মানে ওয়েভটা এইদিকে প্রপাগেট করছে, তাতে এই ওয়েভটা যাওয়ার সময় ইলেকট্রিক ফিল্ডটাকে এইরকম এরকম অসিলেট করাচ্ছে, মানে এরকম উঠছে, কখনো এখানে ইলেকট্রিক ফিল্ডটা এরকম অ্যাক্ট করছে, আবার কখনো এইরকম অ্যাক্ট করছে, ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড আপওয়ার্ড ডাউনওয়ার্ড আপওয়ার্ড, এরকম অ্যাক্ট করছে। অ্যান্ড ভ্যারিং নেচারে, কি বললাম, লাইক এরকম, বোঝা গেছো, এটা হলো ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা যদি ইলেকট্রিক ফিল্ড এরকম হয়, আমাকে কথাটা মাথায় রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এরকম হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অন্য একটা প্লেনে অসিলেট করবে। আচ্ছা এটা কোন প্লেনে অসিলেট করছে, এটা এক্স ওয়াই প্লেনে, ক্লিয়ার হয়ে গেছে, এক্স ওয়াই প্লেনে, এক্স অ্যাক্সিস এই ডাইরেকশনে, ওয়াই অ্যাক্সিস এই ডাইরেকশনে, এক্স ওয়াই প্লেনটা কেমন এরকম, এইটাতে অসিলেট করছে, কখনো এইদিকে কখনো এইদিকে, কখনো স্ট্রং কখনো উইক, লাইক এটা। এবার আমি বলছি আরেকটা প্লেন আছে তোমার কাছে, অনেকগুলো প্লেন আছে, আরেকটা এক্স জেড প্লেন, এরকম ভেবে দেখো, এক্স জেড প্লেন কোনটা, এই যে এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস, দুটোকে নিয়ে প্লেন কেমন হবে, হরাইজন্টাল একটা প্লেন। এটা ভার্টিক্যাল বোঝা গেল, ভার্টিক্যাল একটা প্লেন এক্স ওয়াই প্লেন, আর এটা বলছি হরাইজন্টাল কি এক্স জেড প্লেন। এক্স অ্যাক্সিস মানে ওয়েভটাকে নেবো অ্যান্ড পার্টিকুলার ভাইব্রেশন ডাইরেকশন নেবো, সেটা একটা প্লেন হয়ে যাবে। এটা ইলেকট্রিক ফিল্ডের প্লেন। ম্যাগনেটিক ফিল্ডের প্লেনটা কি বললাম না, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড এটা অসিলেট করে, এটা তো বোঝাতে পারবো না, লাইক এরকম বোঝো, ব্ল্যাক কালার বোঝা যাবে, আচ্ছা রেড কালার। তো সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা কি বলছি, ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করবে এরকম ভাবে। এটা কোন অ্যাক্সিস বুঝতে পারছো, 3D তে ব্যাপারটা একটু ফিল করতে হবে, এটা ওয়াই অ্যাক্সিস নয়, এটা জেড অ্যাক্সিস বলছি। 3D তে ব্যাপারটা একটু ফিল করতে হবে, কিছু করার নেই, এটা জেড অ্যাক্সিস বলছি। তাহলে জেড অ্যাক্সিসে কি হলো, জেড অ্যাক্সিসে কি দেখলে, জেড অ্যাক্সিসে দেখতে পাচ্ছ আশা করি ম্যাগনেটিক ফিল্ড, জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড। এক্স অ্যাক্সিসে কি দেখছো, না এক্স অ্যাক্সিসে ওয়েভ যাচ্ছে। ওয়াই অ্যাক্সিসে কি দেখছো, ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটাকে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বলছি। জেড কালার চেঞ্জ করলে ফিল আসবে, তাহলে এরকম, এটাকে জেড অ্যাক্সিস বলছো, দ্যাট ইজ ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বি দিয়ে নোট করি না, আর এটা বলছি ওয়েভ প্রপাগেশন, আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো, মনে রাখো আপাতত এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ডাইরেকশন অফ প্রপাগেশন, যেখানে আমি বলবো কি, যেখানে আমি প্লট করবো এক্স অ্যাক্সিস যেটা বলছো, তাহলে সেই ডাইরেকশনে মাথায় রাখতে হবে ওয়েভ প্রপাগেট করবে, যেটা এক্স অ্যাক্সিস বলছো সেই ডাইরেকশনে ওয়েভ প্রপাগেশন ভেক্টরটাকে আমরা কে ভেক্টর দিয়ে ডিনোট করি, এটাকে আমি কি বলবো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটাকে বলা হয় প্রপাগেশন ভেক্টর বা ওয়েভ ভেক্টর। কি বললাম, প্রপাগেশন ভেক্টর, আর এটাকে বলা হয় ওয়েভ ভেক্টর, ওয়েভ ভেক্টরও বলা হয়, রাইট। চলো এবার আমি আসছি, এবার আমি চলে যাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের এটা কোনো পার্টিকুলার কনভেনশন আছে কিনা। আগে এটা বোঝো, একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ কি, যে ইলেকট্রিক ফিল্ড যেই লোকেশনে এক্স কোঅর্ডিনেট, এটা তো প্রপাগেট করছে এইদিকে, তাহলে এক্স এর যেই পজিশনে কোনো একটা ইনস্ট্যান্টে পিক হয়েছে, সেই ইনস্ট্যান্টে সেই পজিশনেই কিন্তু পিক হয়েছে। আমরা এটাকে ফেজ বলি না, ওটারও ম্যাক্সিমাম তো এটারও ম্যাক্সিমাম, এরও মিনিমাম মানে এরও নেগেটিভ ম্যাক্সিমাম তো ওরও নেগেটিভ ম্যাক্সিমাম,
এটাকে বলা হয় ইন ফেজ। তাহলে আমি বলতে পারি, আচ্ছা এটা কিন্তু আপাতত তোমাদের লাগবে না, আমরা এইটুকুই শিখবো। ইন স্পেস, স্পেসে বলে এটা পসিবল, কখনো কখনো অন্য মিডিয়াম হলে ব্যাপারটা ডিফার করে, কিন্তু আমাদের সব ডিসকাশন স্পেসেই হবে। ইন স্পেস বলবো কি, ই অ্যান্ড বি, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, কি বলবো, ইজ ইন ফেজ, ইজ ইন ফেজ, মানে নো ফেজ ডিফারেন্স বিটুইন দেম, মানে যখন ম্যাক্সিমাম তো দুজনে ম্যাক্সিমাম, যখন মিনিমাম তো দুজনে মিনিমাম, যখন নেগেটিভ ম্যাক্সিমাম তো নেগেটিভ ম্যাক্সিমাম দুজনে। ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছে আশা করি। আচ্ছা এইটাকে আমি তাহলে কি বলবো, পিক ভ্যালু অফ ইএমএফ, ই নট বলবো, সরি ইএমএফ না, ই নট ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু, আর এটাকে বলছি পিক ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড, বি নট। ই নট অ্যান্ড বি নট বলছি যখন পরপর একটা করে পয়েন্ট পয়েন্ট করে বলে যাই। ফার্স্ট পয়েন্ট এটা বললাম। সেকেন্ড পয়েন্ট বলছি কি, সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মড যেটা মাচ স্ট্রঙ্গার দেন বি নট। ক্লিয়ার? অ্যান্ড এদের যে ভ্যালু বলছি, ই নট বাই বি নট ইকুয়ালস টু কত হবে না, ই নট বাই বি নট ইকুয়ালস টু সি। সি বলতে আমরা স্পেস এ লাইটের স্পিড বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতেই পারছো কতটা স্ট্রং হবে। ফার্স্টেই বলে দিই, এই দুটো ফিল্ডের মধ্যে মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, মানে তার সঙ্গে লিঙ্কড ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতে করতে যাচ্ছে। তো যখনই মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, তাতে কিন্তু তোমার সেন্সেশন অফ ভিশন, মানে একটা ওয়েভ এলেই কোনো একটা সেন্স ক্রিয়েট করে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসে আমাদের নার্ভে বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যা আছে, মানে চোখে টোকে সামথিং যা এফেক্ট ক্রিয়েট করবে, সেগুলোতে প্রত্যেকটাতে মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন বেশি। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের থেকে অনেকটা স্ট্রং, যে কারণে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি সেন্স ক্রিয়েট করতে পারে। মানে মেনলি আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে, ই ভেক্টরটাকে কল্ড লাইট ভেক্টর কেন বলা হয় না, সেন্সেশন অফ ভিশন ক্রিয়েট করার ক্ষেত্রে মেন এফেক্টটা এরই থাকে। খুবই স্মল এফেক্ট ম্যাগনেটে থাকে, ইলেকট্রিক পুরোটাই এফেক্ট করতে পারে অলমোস্ট বলতে পারো। কল্ড লাইট ভেক্টর, কাকে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে বলা হয় লাইট ভেক্টর। কেন বলা হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর প্রডিউস দ্য সেন্সেশন অফ ভিশন, সো ইট ইজ কল্ড লাইট ভেক্টর। বুঝে গেছো সেকেন্ড প্রপার্টি, এটা বোঝা গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কারো যদি জানা থাকে, আরেকটা অল্টারনেটিভলি আমি বের করতে পারবো। যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের পিক ভ্যালু রেশিও ইকুয়ালস টু ই বলছে, আর যেহেতু ইন ফেজ, তাহলে কিরকম টাইপের ব্যাপার হবে বলো তো, না ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি লাইক কিছু হবে, ই নট সাইন ওমেগা টি সামথিং, বি ইকুয়ালস টু বি নট সাইন ওমেগা টি লাইক কিছু। আর যখনই এরকম বলবে ইন ফেজ, তাহলে এটাকে কিন্তু আমি চাইলে ই নট বাই বি নট বললাম যখন, ই বাই বিও বলতে পারি। মানে ইনস্ট্যান্টেনিয়াস কোনো একটা ইনস্ট্যান্টে তুমি বললে ই এর ভ্যালু এতটা, আমি বললাম ওই জায়গায় বি এর ভ্যালু কতটা, এতটা। বুঝলা না কি বললাম, আমি বললাম কোনো একটা জায়গায় ই এর ভ্যালু এতটা ইনস্ট্যান্ট, আমি বলছি এটা বি এর ভ্যালু এতটা, এটাকে বলছো বি আর এটাকে বলছো ই। তাহলে বি আর ই এর যদি এই ভ্যালু হয়, এটাকে যদি ই বলো ওটাকে বি বলো, এই রেশিওটাও কিন্তু এটা হবে। পিক ভ্যালু বললে পিক ভ্যালু বলতে পারো, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যালু, ওটা হচ্ছে পিক ভ্যালু। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলতে হবে যে আমি কিন্তু নিজের মতো করে সেট করলাম, এক্স অ্যাক্সিসে ওয়েভ যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড ওয়াই ডাইরেকশনে, অ্যান্ড জেড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কেমন এরকম এরকম। মানে অ্যাকচুয়ালি কীরকম হয়, এটা ভ্যারি করছে, এরকম আপ ডাউন করছে, মানে এদিকে বাড়লো এদিকে কমলো, এরকম ডাউনওয়ার্ড অ্যাক্ট করলো, এরকম গেল। ফিল তো ডাইরেকশন বোঝো না, আপওয়ার্ড অ্যাক্ট করছে, সেটা কি ওয়েভের মতো দেখতে লাগবে না, এখানে একটা ফিলিং আসবে। এখানে চার্জ পার্টিকেলগুলো ওই ফিল্ডের আন্ডারে যদি পড়ে, তাহলে ওই দিকে ডিসপ্লেসড হয়ে যাবে, লাইক ইলেকট্রিক ফিল্ডের ফিলিং যা আছে তোমার। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডটা যদি বলা হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হতে চাইবে, মানে কখনো এইদিকে স্ট্রংলি অ্যাক্ট করছে এরকম, আবার কখনো এইরকম অ্যাক্ট করছে, কখনো এইরকম কখনো এইরকম। ক্লিয়ার হয়ে গেছে, যেটা এই প্লেনে অসিলেট করছে। চলো এবার আমরা যদি বলি একটা ওয়েভ এইদিকে প্রপাগেট করছে, কোনটা, এক্স অ্যাক্সিসে, যদি এই পার্টিকুলার কনভেনশনে বলি। আচ্ছা এটার কিন্তু পার্টিকুলার একটা ডাইরেকশন আছে। ডাইরেকশন বলতে তোমাকে এক্স অ্যাক্সিসে পাঠাতেই হবে। আমি কি এক্স অ্যাক্সিসে সবসময় লাইট এদিকেই অন করবো, এরকম নাও হতে পারে। তো ওয়াই মানে এক্স ওয়াই জেড নাও অন্য কোনো ডিরেকশন হতে পারে, কিন্তু আমি যদি ওরিয়েন্টেশন এরকমভাবে ধরে নিই, তাহলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমরা যেরকম ভেক্টর, এটা মনে রাখার ওয়ে বলছি যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে অ্যাক্ট করবে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে অ্যাক্ট করলে ওয়েভটা কোন দিকে প্রপাগেট করবে, সেটার একটা পার্টিকুলার কনভেনশন আছে। আমরা মনে আছে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ বলতাম। এর ক্ষেত্রে বলা হতো ক্রস, আই ক্রস জে করলে কে আসতো না, ক্লিয়ার? আই ক্রস জে করলে কে আসতো, জে ক্রস কে করলে আই আসতো, কে ক্রস আই করলে জে আসতো। এক্স্যাক্টলি সেম অর্ডারটা মাথায় রাখতে হবে। কি বলবো না, ইলেকট্রিক ফিল্ডটাকে আমি আই ক্যাপের মতো ভেবে নিই যদি, মানে ম্যাটার করে না কোনটাকে কি ধরলে, কিন্তু সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভ ভেক্টর,
ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভ ভেক্টর, এদের সিকোয়েন্সটা সবসময় মাথায় রাখতে হবে। মানে আমি যদি এক্সাম্পল দিই, তুমি যেরকমভাবে বলেছো ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটাকে ব্লু বলেছি, এটা ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলেছো জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওয়াই জেড, ওয়াই ক্রস জেড কীরকম হয়, এক্স না, এই যে ক্রসের সিগনিফিকেন্স তো তাই, ই ক্রস বি অলওয়েজ কে দেবে, কে ইজ দ্য ওয়েভ ভেক্টর, প্রোপাগেশন ভেক্টর আর ওয়েভ ভেক্টর বললাম, তাহলে ই ক্রস বি অলওয়েজ এটা দেবে। আমি সিমিলারলি যদি এটা বলতাম, ধরো আমি এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড বলছি, ওয়াই অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড বলছি, কি বললাম, এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড মানে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছে, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাজ ইউজুয়াল এরকম ভ্যারি করছে, তাহলে কি বলবো, ওয়েভটা কোন দিকে যাবে না, এক্স আমি ইলেকট্রিক ক্রস ম্যাগনেটিক বলবো, ইলেকট্রিক ক্রস ম্যাগনেটিক, তবে ওয়েভ আসবে, ইলেকট্রিক ক্রস ম্যাগনেটিক ওয়েভ আসবে, তাহলে এক্স ক্রস ওয়াই জেডটা তোমার দিকে যাবে, এটা এক্স অ্যাক্সিস বলেছো, এটা ওয়াই অ্যাক্সিস বলেছো, যদি ইলেকট্রিক ফিল্ডটা এরকম অসিলেট করতো, মানে এইরকম ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাজ ইউজুয়াল এরকম হতো, তাহলে আমি বলতাম ওয়েভ ভেক্টরটা ওই দিকে, তোমার দিকে। ক্লিয়ার হয়েছে না? তাহলে এরকমভাবে সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, যেটা আই জে কে বলতাম, মানে মনে রাখবে ই বি কে, সিকোয়েন্সটা এরকম, ইবি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বি ম্যাগনেটিক ফিল্ড, কে হচ্ছে প্রপাগেশন ভেক্টর। এই তিনটে কোয়ান্টিটি সিকোয়েন্সে যেরকম ক্লকওয়াইজ সিকোয়েন্স মনে রাখি আমরা ক্রস ভেক্টরের সময়, এটাও সেম ওয়েতে মনে রাখবো, ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে অ্যাক্ট করে, ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশনে অ্যাক্ট করলে প্রপাগেশন ভেক্টর কোন ডাইরেকশনে হবে। চলো এবার আমি বলি এই টাইপের, এটা তো ওয়েভের মতো একটা, আমরা যেরকম ক্লাস 11-এ ওয়েভ পড়েছিলাম সেই ওয়েভের মতোই তো এটা শিখেছি, রাইট না? তাহলে এই ওয়েভের যদি প্রপার্টি এখন তোমাকে বলি, মানে ওয়েভের ইকুয়েশন দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে বলি, তাহলে সাইনোসয়েডাল সিম্পল। ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি কি ওয়েতে রিপ্রেজেন্ট করতে বলো, মানে কোনো ওয়েভটাকে আমি এক্ষুনি শুরুতে একবার দেখিয়ে দিয়েছিলাম, সেটাই রিপ্রেজেন্ট করবো। ই উইল বি রিপ্রেজেন্টেড অ্যাজ পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টু সাইন অফ, সাইনোসয়েডাল আমি শুরুই ওরকম করেছি 0 থেকে, কেউ কস দিয়েও বলতে পারে, নো ম্যাটার, সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা মনে আছে এখানে মাইনাস সাইন কথাটা সিগনিফিকেন্স কি হতো, পজিটিভ ডাইরেকশন অফ এক্স। আচ্ছা কেউ যদি এটা বলতো কি হতো বলো, প্লাস এক্স বলতো, তাহলে কি হতো বলো না, প্লাস এক্স যদি ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন হয়, প্লাস দিলে কি হয়, নেগেটিভ এক্স অ্যাক্সিসে ওয়েভ প্রপাগেট করে, মনে আছে 11-এ বলেছিলাম। মাইনাস সাইন থাকলে এটা মিন করে ইলেকট্রিক ফিল্ড উইল ট্রাভেলস অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। মাইনাস সাইন দিলে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এখানে যেটা আছে এই দুটোর মধ্যে একটা টাইম থাকবে, একটা এক্স থাকবে, তো এক্সটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন, যদি পজিটিভ সাইন থাকে মাঝে, যদি নেগেটিভ সাইন থাকে তাহলে এক্সের পজিটিভ ডাইরেকশন, রাইট? তাহলে সেখানে আমি বলি নেগেটিভ এক্স অ্যাক্সিসে হলে কি হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে কি বলবো, এটাকে অল্টারনেট করে নিতে হবে, এটাকে ইলেকট্রিক ফিল্ডটাকে ওয়াই অ্যাক্সিসে না দিয়ে এদিকে আনতে হবে, তবে স্যাটিসফাই। জাস্ট ক্রস প্রোডাক্টটা তুমি ফলো করো, বুঝতে পারবে, তুমি তোমার মতো করে ফিল করতে পারবে। আচ্ছা এইখানে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে লিঙ্কড ইলেকট্রিক ফিল্ডের যদি ভ্যারিয়েশন এরকম হয়, আমি এটা কি বলবো, পিক ভ্যালু অর অ্যাম্পলিটিউড অফ, কি বলবো, অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড। আর এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সবার জানা আছে এটার ব্যাপারে, অনেকবার ডিসকাস করা হয়েছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেশন কি, এফ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই করলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, নো ম্যাটার, মানে প্রবলেম নেই কোনো। এখান থেকে বলো এই যে ওয়েভ ভেক্টর বারবার বলছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, এখন যেহেতু নতুন শিখেছো অবভিয়াসলি। কে ইকুয়ালস টু আমরা লিখতাম মনে আছে, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, 11-এ ওয়েভসে করেছো, 2 পাই বাই ল্যামডা, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ, 2 পাই তো ফেজ, তাহলে সেখান থেকে এটা নাম্বার জাস্ট বলবো, কে এর ইউনিট কি হবে, মিটার ইনভার্স, তাহলে হবে ওমেগার ইউনিট কি হবে না, ওমেগা বলতে রেডিয়ান পার সেকেন্ড, রাড পার সেকেন্ড, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি মতো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলছি ঠিক, বাট টার্মটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, রেডিয়ান পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সিটা অ্যাজ ইউজুয়াল হার্টস হবে, বুঝতেই পারছো লিনিয়ার ফ্রিকোয়েন্সি যখন বলবো। আচ্ছা এখান থেকে কি বলছি না, কে এর ইউনিট কিন্তু মিটার ইনভার্স, আর কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। ওয়েভ লেন্থ বলতে কি বলবো না, এখান থেকে একটা কমপ্লিট ওয়েভ কখন বলবো, এই যে একটা ভ্যারিয়েশন কমপ্লিট না, এটা একটা ওয়েভ লেন্থ, তাহলে এটাকে ল্যামডা বলবো, ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থ অ্যান্ড কে এর সঙ্গে রিলেশন এরকম, বুঝে গেছো? এই হচ্ছে পুরো ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন। আমরা যদি বলি ইলেকট্রিক ফিল্ডটা এরকম লেখা হয়, তুমি শুরুতে বলেছিলে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন ফেজ, তার মানে এটা মাথায় রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ড যদি এটা লেখার পর কেউ আমাকে বলে, তাহলে আমি কি লিখবো না, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড লিখবো বি নট ইন্টু চোখ বন্ধ করে ফেজ পার্টটা যা আছে তারও তো সাইন যা আছে চোখ বন্ধ করে লিখে দেবে, একদম ভাববে না, যেরকম নিউমেরিক ভ্যালু ট্যালু দিয়ে যা যেরকম দেবে, যদি প্লাস দেয় তো প্লাস দেবে, মাইনাস দেয় তো মাইনাস দেবে, আমি মাইনাস দিয়েছিলাম, তাহলে এদিকে যেহেতু যাচ্ছে প্লাস পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে মাইনাস দেবে,
এই সাইন পার্টটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কোনো এক্সামে যদি কিছু ডেটা দেওয়া থাকে একটা ফিল্ডের ব্যাপারে, তাহলে সাইন করেসপন্ডিং পার্টটা একদম চোখ বন্ধ করে ঢুকবে। যদি চেঞ্জ করতে হয় তো এটা চেঞ্জ করবে। কিভাবে চেঞ্জ করবে না, বি নট যদি দেওয়া থাকে, বি নট যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে তুমি যদি ই বলো, ই ধরো আমি বললাম কিছু একটা 100 বললাম, রাইট? তাহলে তুমি কি করবে না, আমি জানি ই বি ইন্টু সি ইকুয়ালস টু ই বি নট, আর এই তো ই নট বাই বি নট ইকুয়ালস টু সি করেছে না, সি। তাহলে কি বলতে পারি না, কেউ যদি বি ক্যালকুলেট করতে চায় তাহলে ই নট বাই সি করে দাও, তাহলে বি নট বেরিয়ে যাবে। তাহলে বি নট বের করার ক্ষেত্রে তোমার যদি 100 দেওয়া থাকে, তুমি করবে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, আর সঙ্গে সঙ্গে বি নট বেরিয়ে যাবে। বি নটের ভ্যালু হবে কত, 1/3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 না -6। তাহলে আমি বলতে পারি 10 টু দ্য পাওয়ার -6/3, ভ্যালু পুট করে দেবে, লিখে দিতে পারো 10 টু দ্য পাওয়ার -6/3। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে ওয়েভের ইকুয়েশন। ওয়েভের ইকুয়েশন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই ব্যাপারটা। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের রিপ্রেজেন্টেশন এরকম হলো, যেটা দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে আর ওয়েভটা প্রপাগেট করবে এক্স অ্যাক্সিসে। তাহলে তিনটে ট্রান্সভার্স নেচার আছে, মানে ইলেকট্রিক ফিল্ড মানে নর্মালি কি হয়, দুটো ট্রান্সভার্স, তো একটা ওয়েভ প্রপাগেশন, একটা হচ্ছে ডিরেকশন অফ ভাইব্রেশন। এখানে দুটো ডিরেকশন অফ ভাইব্রেশন, ভাইব্রেশন নয়, ডিরেকশন অফ ভ্যারিয়েশন রাদার বলা উচিত। যাই হোক, ডিরেকশন অফ ভাইব্রেশন দুটো, আর একটা হচ্ছে ওয়েভ প্রপাগেশন। তাহলে কটা লাগবে তোমার? ট্রান্সভার্স তো সিওরলি একদম। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ট্রান্সভার্স ওয়েভ, যেখানে ভ্যারিয়েশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন অলসো পারপেন্ডিকুলার টু দেম। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন বলছি দেখুন, ঠিক আছে? এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি তোমাকে বলে দিই ব্যাপারগুলো কেমনভাবে কি করতে হয়। সামথিং যদি কোনো ক্যালকুলেশন দেয়, ধরো আমি তোমাকে একটা কিছু এক্সাম্পল দিচ্ছি। চলো, ফার্স্ট আমি যেটা বলবো, যদি ইলেকট্রিক ফিল্ডের একটা রিপ্রেজেন্টেশন তোমাকে দেওয়া হলো এরকম হবে যে ইলেকট্রিক ফিল্ডটা ই ইকুয়ালস টু কত বলছি না, ই ইকুয়ালস টু কত বলো 10 টু দি পাওয়ার 5, না তো নয় 10 টু দি পাওয়ার, আচ্ছা ই এর ভ্যালু কম বলো না, খুবই উইক হয়, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 ভোল্ট পার মিটার। আচ্ছা ই ভেক্টর লেখা যায় কিন্তু, এটা যদি তুমি দেখো আগেরটা কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, জে ক্যাপে। তাহলে সাপোজ লিখলাম সাইন অফ, এটাকে এই কখনো কখনো এইখানেই কিন্তু জে ক্যাপ দিয়ে দেয়, ভয় পাওয়ার কিছু নেই। ইলেকট্রিক ফিল্ড অ্যালং জে ক্যাপ বলছো ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস, আচ্ছা ভ্যালু বলি ধরে নাও কত বলবে 10 টু দ্য পাওয়ার 12, 10 টু দ্য পাওয়ার 10 বলো, 10 টু দ্য পাওয়ার 10 টি মাইনাস কত বলবে, কত, সাপোজ আমি বললাম 6 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট দেওয়ার দরকার নেই, এমনিতেই করো তো, 10 টু দ্য পাওয়ার 7, হ্যাঁ 10 টু দ্য পাওয়ার 7 ইন্টু বললাম এক্স। আমি কয়েকটা কোয়ান্টিটি মেজার করতে বলছি তোমাকে। ই নট দেখা যাচ্ছে, পিক ভ্যালু অফ ইএমএফ কত, 10 টু দ্য পাওয়ার -3 ভোল্ট পার মিটার। এটা কোন দিকে এক্স অ্যাক্সিসে ওয়েভ প্রপাগেট করছে, এটা কোন অ্যাক্সিসে, কোন অ্যাক্সিস, জে ক্যাপ, ইলেকট্রিক ফিল্ড জে ক্যাপ। আচ্ছা একটু উল্টো দেবো, যদি আমি কে ক্যাপ দিতাম কি করতে তুমি, কনফিউশন হয়ে যায়। দেখো এটা কে ক্যাপে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে, মানে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে দেওয়া হবে এরকম ভাবে, এদিকে ইলেকট্রিক ফিল্ড, তুমি যদি এটা জেড অ্যাক্সিস বলো, এটা যদি এক্স অ্যাক্সিস বলো, এটা যদি ওয়াই অ্যাক্সিস বলো, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারিয়েশন বলে দিয়ে, সরি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, জেড অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি কে ক্যাপে হয়, ওয়েভ কোন দিকে প্রপাগেট করছে, ওয়েভ বলে দিয়েছে প্রপাগেট করছে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসে ওয়েভ প্রপাগেট করছে। কি করবে বলো, কি করবে না, আমি বলে দিয়েছি রিলেশনটা ফলো করে আসো, ই ক্রস বি ভেক্টর যেন কে ভেক্টর আসে। তুমি কি চাইছো বলো না, ই ভেক্টর জেনে গেছো যেটাকে বলছো কে ক্যাপ ক্রস ওয়েভ ভেক্টর, কে ক্যাপ বলতে এটা মাথায় রাখতে হবে, কে ভেক্টর নট ক্যাপ, এটা ওয়েভ ভেক্টর বলতে আমরা দেখতেই পাচ্ছি এটা আই ক্যাপে হতেই হবে। ওয়েভ কোন দিকে যাচ্ছে, এক্স অ্যাক্সিসে ওয়েভ প্রপাগেট করছে, মানে ওয়েভ প্রপাগেশনের ডাইরেকশন এক্স অ্যাক্সিস। আই ক্যাপ বানাতে গেলে কে এর সাথে কাকে মাইনাস জে ক্যাপ করলে তবে আসে আই ক্যাপ, রাইট না? কে এর সাথে মাইনাস আই, মানে আমাকে কিন্তু নেগেটিভ ওয়াই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড বানাতে হবে। মানে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে রিপ্রেজেন্ট, আচ্ছা এখানে আমি যেটা পরে আসছি, আগে বলো ই নটের ভ্যালু কত, 10 টু দ্য পাওয়ার 3 মাইনাস ভোল্ট পার মিটার। যদি ফ্রিকোয়েন্সি বলা হয়, ফ্রিকোয়েন্সি অফ ইএম ওয়েভ
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি কত বলবো, এফ ইকুয়ালস টু কত বলবো, না এফ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, হ্যাঁ লিখতে পারো, এফ ইকুয়ালস টু কত ওমেগা বাই 2 পাই, ওমেগা তো আমি দেখেই বোঝা যাচ্ছে এটা ওমেগা, তাহলে 10 টু দ্য পাওয়ার 10 বাই 2 পাই এটা বলতে পারি। আর যদি বলা হয় ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে পারি, যে ডেটা আমি এখান থেকে পেতে পারি লিখে দিচ্ছি, কোশ্চেন যেরকম করবে সেই ওয়াইজ অ্যান্সার করবে। ওয়েভ লেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি বলবো, ল্যামডা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা লিখতে না, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি লিখবো 2 পাই বাই কে, 2 পাই বাই কে মানে কত বসাবে 2 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 মানে বলবো 2 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার -7 মিটার, এসআই ইউনিট বলছো না তাহলে মিটার বলবে। ক্লিয়ার হয়ে গেছে ওয়েভ লেন্থ, বুঝে গেছো। চলো এইটা হলো ইলেকট্রিক ফিল্ড। যদি করসপন্ডিংলি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে বলা হয় তাহলে কি করবো, ম্যাগনেটিক ফিল্ড ফটাফট লিখে দেবে বি ভেক্টর, আপাতত ডিরেকশন আমি দেখাইনি কিন্তু ম্যাগনিটিউডের ব্যাপারে একটু ডিসকাস করে দিই। ম্যাগনেটিক ফিল্ড যদি বি নট বলো তাহলে সেটা আসবে ই নট বাই সি, দ্যাট ইজ ই নট বাই সি দ্যাট ইজ 10 টু দ্য পাওয়ার -3 বাই 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, ওপরে গেলে -11 হয়ে যাবে 1 বাই 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11, তাহলে 1 বাই 3 মানে 10 টু দ্য পাওয়ার -11 বাই 3, একদম চোখ বন্ধ করে আমি আর এটা দেখবো না, সাইন অফ 10 টু দ্য পাওয়ার 10 ছিল তো 10ই লিখবো, 10 টু দ্য পাওয়ার 10t মাইনাস 10 টু দ্য পাওয়ার 7x। ক্লিয়ার হয়ে গেছে আশা করি বুঝে গেছো। কিন্তু 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 ডাইরেকশন তো এখনো ইনক্লুড করলে না, এই যে জে ক্যাপ পাশে লিখে দাও মাইনাস জে ক্যাপ, বা এখানে লিখে রাখতে পারো মাইনাস জে ক্যাপ, মানে ম্যাগনেটিক ফিল্ডটা উইল বি অ্যালং দ্য নেগেটিভ জে ক্যাপ। এখন তুমি বলতে পারো যে ম্যাগনেটিক ফিল্ড তো পজিটিভ জে ক্যাপ নেগেটিভ জে ক্যাপ অসিলেট করে, তো এদিকেও যাচ্ছে বললে আবার এদিকেও যাচ্ছে, মাথায় আসতে পারে। কিন্তু বললাম না কিছু না, এটার ব্যাপারে যদি বলতে হয় মাথায় রাখতে হবে, এটা ফেজের ব্যাপারে বলছি। যখন ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ এক্স অ্যাক্সিসে তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডটা যখন পজিটিভ কে ক্যাপে, যখন পজিটিভ কে ক্যাপে তখন ম্যাগনেটিক ফিল্ডটা নেগেটিভ জে ক্যাপ মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। ইলেকট্রিক ফিল্ড যেই মোমেন্টে যেই জায়গায় যেই লোকেশানে ম্যাগনেটিক ফিল্ড কে অ্যাক্সিসে তোমার দিকে, তখন আমি বলবো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা তখন ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে ওই লোকেশানে, মাথায় রাখতে হবে। এটা জাস্ট ফেজের ব্যাপার, যে ফেজটা ম্যাচ করিয়ে করতে হবে, যে ওই ইনস্ট্যান্টে যদি এটা প্লাস কে হয় ওই ইনস্ট্যান্টে এটা মাইনাস কে, ওই ইনস্ট্যান্টে কোনো একটা ইনস্ট্যান্টে মাইনাস কে তো হবেই, পরের মোমেন্টে তো মাইনাস কে হবে, আর তখনই কিন্তু এটা প্লাস জে হয়ে যাবে। জাস্ট এটা রিভার্স মনে রাখতে হবে। চলো ক্লিয়ার হয়ে গেছে, ফার্স্ট হয়ে যাচ্ছে না, ফার্স্ট আমি অলরেডি। আচ্ছা তো যদি ফার্স্ট কখনো লাগে তো একটু স্লো করে নেবে, মানে 0.75 করে নেবে, ইউটিউবে তো অপশান থাকে জানো প্লে স্পিড যেটা হয় 0.75 করে দেখবে। তো যদি প্রবলেম হয় কখনো একটু ফাস্ট করি, কারণ বেশি ইনফরমেশান যতটা দেওয়া যায়, আমি ইউটিউবে ভিডিওগুলো বানাই মেনলি ট্রাই করি যে যতটা পসিবল রিলেটেড মানে বোর্ডস হোক বা এন্ট্রান্স হোক যতটা বেশি ইনফরমেশান প্যাক আপ করে দেওয়া যায়। চলো যেটা বললাম ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে, এবার আমি আসছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তো ফর্ম অফ এনার্জি। এনার্জি বলতে এনার্জির ব্যাপারটা একটু ডিসকাস করতে হবে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা অলরেডি সবাই ডুয়াল নেচার পড়ে ফেলেছো, মানে পড়ে ফেলা হচ্ছে, পড়ে ফেলেছো, একটু জেনে রাখতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইজ বাঞ্চ অফ কি বলবো ফোটনস, কম্বিনেশন অফ ফোটনস দিয়ে, মানে যেগুলো মাসলেস চার্জলেস পার্টিকেল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো মাস থাকে না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে ওয়েভ ভাবলেও আমরা ওটাকে পার্টিকেল ভাববো। আরও ডিসকাশন যদি করি পরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডুয়াল নেচার অফ রেডিয়েশন অফ ম্যাটার যখন করবো তখন আমরা দেখবো লাইটটাকে ফোটন ভাবছি। এনিহাও আবার তো ভাবো লাইটের কোনো এনার্জি থাকে, কোনো মোমেন্টাম থাকে না, মানে মাস রেস্ট মাস জিরো হয়। অনেক কিছু বলে যাচ্ছে, এটা সেটা ছেড়ে দাও, বলছি ওগুলো বলবো। আবার তো বোঝো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে পিওরলি একটা এনার্জি থাকবেই, ওয়েভের মানে এনার্জি থাকবে। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন যাচ্ছে লাইট ওয়েভ, সেখানে এই যে ওয়েভের একটা করসপন্ডিং এনার্জি থাকবে। কিন্তু এনার্জি বলতে আমরা অলরেডি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এগুলো সব ডিসকাশন করে ফেলেছি, করসপন্ডিং ফিল্ডের করসপন্ডিং এনার্জি ডেন্সিটিগুলো জেনে গেছি। কোথাও ইলেকট্রো এনার্জি বলছি, এনার্জি অফ ইএমডব্লিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি বলছি। চলো ফার্স্টে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেট। কি বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ই ফিল্ড অ্যান্ড এম ফিল্ড, দ্যাট ইজ বি ফিল্ড। বি ফিল্ড বলো আমাকে, এইটার জন্য কিছুটা এনার্জি থাকে, এর জন্য কিছুটা এনার্জি থাকে। আমরা জানি কোথাও স্পেসে সেটা সবসময় যে একটা কোনো পার্টিকুলার কনফাইন্ড জায়গা হতে হবে, কিছু জায়গা এখানে লাইট আছে তো এনার্জি আছে। আমি যদি বলি এখানে চারপাশে লাইট আছে, যে কোনো জায়গায় তুমি দেখতে পাচ্ছ মানে চোখ
খুলে আছে মানে চারিপাশে লাইট আছে, মানে না হলে কিছু দেখতে পাবে না। তো যেখানেই ভিজিবল এফেক্ট আছে, লাইট প্রেজেন্ট আছে, লাইট আছে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, মানে এনার্জি আছে, মানে স্পেসেও এনার্জি ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফরম্যাটে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড বলছি, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকা মানে আমরা ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি পড়েছি না, পার ইউনিট ভলিউমে এনার্জি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ইজ হাফ এপসাইলন নট ই স্কোয়ার, পড়েছো সবাই। যদি ম্যাগনেটিক ফিল্ড বলি তাহলে আমি বলবো ইউএম, ম্যাগনেটিক ফিল্ডে করসপন্ডিং এনার্জি, দ্যাট ইজ গিভেন বাই দ্য রিলেশন হাফ বি স্কোয়ার বাই মিউ। মনে আছে আশা করি, বাই মিউ হতো, কিন্তু রিভার্স রিলেশন দেখো, ওই যে এপসাইলন নট ইনভার্সলি মানে যে জায়গায় থাকে মিউ সবসময় তার উল্টো পজিশনে থাকে, সেই ওয়াইজ। চলো এবার কথাটা হচ্ছে, এইখানে তুমি বলছো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তো এরকম কনস্ট্যান্ট থাকে না, তাহলে কোনটা নিয়ে ডিল করছো? আমরা এসি করে ফেলেছি। সব কনসেপ্ট কত রিলেট, কোথায় প্রত্যেকটা কনসেপ্ট কিরকম কাজে লাগে থাকো। তাহলে তুমি বি নট বা ই নট, এটাকে ই নট বলছো, পিক ভ্যালু, পিক ভ্যালু তো অলওয়েজ থাকে না, তার জন্য আমরা এফেক্টিভ ভ্যালু করেছি কি ইআরএমএস, আর এটাকে আমি ই বলছি। মনে রাখবে যে ইআরএমএস বলতে তুমি কি বলছো, ইআরএমএস বলতে আমরা বলছি আরএমএস ভ্যালু, আর সেটাকেই সবসময় ই লিখে দিচ্ছি, ফটাফট ই লিখে দিচ্ছি, মানে সেটা কিন্তু কোন ভ্যালুটা, এখানে তো ই বলে কিছুই নেই না, ই নট নয়, ই নট বাই √2 করে পাচ্ছি। ইআরএমএস বলতে ইআরএমএস বলতে ই বলছি, আর সেটা মানে কি ই নট যেটা, তাকে √2 দিয়ে ডিভাইড করে যেটা পাবো। ক্লিয়ার হয়ে গেছে? চলো, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোথাও স্পেসে যে ইলেকট্রিক ফিল্ড আছে আর ম্যাগনেটিক ফিল্ড বোথ প্রেজেন্ট আছে বলছো, ম্যাগনেটিক ফিল্ডও আছে ইলেকট্রিক ফিল্ডও প্রেজেন্ট আছে, এই যে ব্যাপারটা বলছো, তাহলে দুটোর করসপন্ডিং এনার্জি থাকবে। আচ্ছা, এটাকে যদি আমি ইন টার্মস অফ, বুঝতে পারছো তো, কোথাও স্পেসে যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বোথ প্রেজেন্ট থাকে, তাহলে দুটো ফিল্ডের করসপন্ডিং দুটো এনার্জি ডেন্সিটি থাকবে, মিশিয়ে থাকবে একসঙ্গে, ইলেকট্রিক এনার্জিও আছে ম্যাগনেটিক এনার্জিও আছে পুরো জায়গা জুড়ে স্পেসে। সেখানে ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি ইন টার্মস অফ পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি বলি, তাহলে এটাকে লিখবো কত, হাফ ইন্টু এপসাইলন নট ই স্কোয়ার, মানে ই নট স্কোয়ার বাই 2 বলতে পারি না, তাহলে ই নট স্কোয়ার বাই 4 করে দাও না, 1/4। ক্লিয়ার? এখানে যদি বলা হয় তাহলে এটা আমি বলতে পারি একই লজিকে 1/4 বি নট স্কোয়ার বাই 4, আশা করি বুঝে গেছো, বাই মিউ নট। স্পেসে বলছি আমি, আপাতত স্পেসে বলছি, তো নটই বলো সব। ক্লিয়ার হয়েছে? এখন এখন কোথাও যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে তাহলে শুধু ইলেকট্রিক ফিল্ড থাকবে বা শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এটাও নিশ্চয়ই এক্সপেক্টেড নয়, দুটোই প্রেজেন্ট থাকবে অ্যাট এ টাইম। তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি যদি বলি, এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে যে কোনো জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিস্ট্রিবিউট হয়ে আছে, মানে সেখানে প্রতিটা জায়গায় এনার্জি গ্যাদার হয়ে আছে। এনার্জি গ্যাদার হয়ে আছে বলতে এই জায়গাটা ছোট্ট একটা ভলিউম ভেবে নিই, স্পেসে ছোট্ট একটা ভলিউম ভেবে নিলে কত, 1 ভলিউম ভেবে নাও, আমি সেটাকে বলছি সেই জায়গাটার মধ্যে কতটা এনার্জি আছে, যেটাকে আমি বলছি এনার্জি ডেন্সিটি ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এনার্জি ডেন্সিটি, দ্যাট ইজ পার ইউনিট ভলিউমে এনার্জি, পার ইউনিট ভলিউমে এনার্জি। এনার্জি ডেন্সিটি বলতে কি বলবো, অর বলতে পারি এটাকে এনার্জি পার ইউনিট ভলিউম, এটা আমি জানো সবাই, এটাও তো আমি বলছি, এনার্জি ডেন্সিটি বলছি, এনার্জি পার ইউনিট ভলিউম বলছি, এনার্জি পার ইউনিট ভলিউম কত হয় বলো তো, না দুটো মিলিয়ে যেটা হবে তাহলে ইউ বলবো, আর সেটা মানে ইউ ই প্লাস ইউ এম হবে। আর এইখানে বলতে হবে দুটোর মধ্যে রিলেশন, কিন্তু এনার্জি ডেন্সিটি টার্মে ইলেকট্রিক ফিল্ডের যতটা এনার্জি ম্যাগনেটিক ফিল্ডের ততটা এনার্জি। এটা হয়তো তোমার মাথায় স্ট্রাইক করবে যে ম্যাগনেটিক ফিল্ড তো অনেকটা উইক বলে অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রিক ফিল্ড। না, আমি বলছি না এখন ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল ইলেকট্রিক ফিল্ড, আমি বলছি ম্যাগনেটিক ফিল্ডের জন্য এনার্জি ডেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের জন্য এনার্জি ডেন্সিটি ইকুয়াল। দুটো ক্লিয়ার করো। একটা বললো ম্যাগনেটিক ফিল্ড মাছ গ্রেটার দেন ইলেকট্রিক ফিল্ড, অনেক স্ট্রং ভ্যালু ওয়াইজ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি দুটো একই জিনিস নয়, তাহলে এর এনার্জি ডেন্সিটি ওর এনার্জি ডেন্সিটি ইকুয়াল হবে। আমি সেটা দেখাবো, আপাতত বুঝো এই হচ্ছে রিলেশন। আমি ওই জায়গাটা একটু যাচ্ছি, তার আগে আমি বলে দিই তোমাকে, এটা বলেছিলাম মনে আছে আশা করি, যে ই নট বাই বি নট, আর কেউ চাইলে ই বাই বিও বলতে পারে, সেটা ইকুয়াল টু সি। এখন এই ই বাই বি ইকুয়াল টু সি, শুধু সি এখানেই শেষ নয়, আরও রিলেশন আছে। কি বলছে, কোথাও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিও যদি সি বলা হয়, সেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার ক্ষেত্রে মনে আছে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড কি রিলেশন ছিল, কি ছিল না, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার ক্ষেত্রে দুটো কনস্ট্যান্ট কন্ট্রিবিউট করে, পারমিয়েবিলিটি অ্যান্ড পারমিটিভিটি। আমরা স্পেসে লাইটের স্পিডেটা অনেক ইকুয়েশন দিয়ে আসে, এলসি অসিলেশনে যেরকম ইকুয়েশন বানিয়েছিলাম না, ওইরকম একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন আছে, যেটা সলভ করে এই ইকুয়েশন পাই, ইলেকট্রিক ফিল্ডের এই ই নট সাইন ওমেগাটি লাইক সামথিং ইকুয়েশন সলভ পাচ্ছি, সেটা কিন্তু ওরকম টাইপের ইকুয়েশন, যার সলিউশনে আমরা কিন্তু এই যে কনস্ট্যান্টটা সিটা যেখানে ইন্ট্রোডিউস, আচ্ছা সি আরেকটার জায়গায় ইন্ট্রোডিউস করা যায়, যেটা আমরা একটু 11-এ রিক্যাপ করো তো, ওমেগা বাই কে ইকুয়ালস টু ভি বলতাম না,
স্পিড অফ ওয়েভ, আমি এখানে কিন্তু ওমেগা বাই কে ইকুয়ালস টু সি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, মনে থাকে জানো। স্পিড অফ লাইট, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে স্পেসে লাইটের স্পিডে ট্রাভেল করবে, স্পেসে লাইটের স্পিডে ট্রাভেল করবে। তাহলে সেখান থেকে আমি যদি বলি সিটা আরেকটা রিলেশন দিয়ে আছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কাপলড হয়ে আছে, তাহলে সেখানে কিন্তু দুটো কনস্ট্যান্ট, আর রিলেশনটা এরকম মিউ নট এপসাইলন নট। কি বললাম? স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন স্পেস রিলেটেড উইথ দ্য পারমিটিভিটি অ্যান্ড পারমিয়েবিলিটি অফ স্পেস অ্যাজ। তাহলে এখান থেকে তুমি ভ্যালু পুট করেও চেক করে দেখে নিতে পারো। এটার ভ্যালু যদি বসাও তাহলে লিখবে 1 বাই কত লিখবে রুট ওভার অফ, এটা মানে হচ্ছে কত মিউ নট মানে 4 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার -7, আর এইটা মানে লিখবে 8.854 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12। এটা ভ্যালু পুট করে দেখবে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার সামথিং অ্যাকুরেট ভ্যালু আরও হয়তো আসবে 2.9 সামথিং যেটা আসে। ক্লিয়ার হয়েছে না? তো আপাতত এইটাতে ফোকাস করো যে সি ইকুয়ালস টু ই বাই বি অ্যান্ড সি ইকুয়ালস টু অলসো পারমিটিভিটি অ্যান্ড পারমিবিলিটি। তুমি এবার একটা জিনিস দেখো, আমি বলছিলাম ইলেকট্রিক ফিল্ড মাছ, আবারও বলছি, এখনো তাই বলছি, ই নট মাছ গ্রেটার দেন বি নট, এটা এখনো রং বলছি না, এটাও এখনো রাইট, মানে অলওয়েজ রাইট। কিন্তু আমি যেটা দেখাতে চাইছি যে এই টার্মটা তুমি ইকুয়াল কি করে দেখাবে। দেখো তো এনার্জি ডেন্সিটি কত, হাফ এপসাইলন নট ইনটু স্কয়ার, এটা বলেছো। আচ্ছা, হাফ এপসাইলন নট ইনটু স্কয়ার যদি বলো, ই আরএমএস বলো কি পিক ভ্যালু বলো, নো ম্যাটার। তাহলে হাফ কনস্ট্যান্ট আবার, আচ্ছা হাফ ছাড়ো, জাস্ট এপসাইলন নট স্কয়ার বি স্কয়ার বাই মিউ বললেই তো হলো না। চলো এপসাইলন নট রেখে দাও, ই স্কয়ার মানে কি লিখতে পারো, ই মানে বিসি লিখতে পারো না, বি স্কয়ার সি স্কয়ার করে দাও না। আচ্ছা বি স্কয়ার সি স্কয়ার মানে সি তো কি বললে এক্ষুনি, আরে হয়ে গেছে, সি স্কয়ার মানে কি লিখবো না 1 বাই মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট। আচ্ছা স্পেসে বলে মিডিয়াম বলে এক্ষুনি বলে দিই ব্যাপারটা, তাহলে বলে দেবো সি স্কয়ারটাকে কেটে কি লিখতে পারি, মিউ নট এপসাইলন নট, এটা কেটে দাও কি দাঁড়ালো বি স্কয়ার বাই মিউ, বি স্কয়ার বাই মিউ ইকুয়ালস টু এপসাইলন ইনটু ই স্কয়ার। দেখে নাও দুটো একই টার্ম আসছে না, মানে এনার্জি ডেন্সিটি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এনার্জি ডেন্সিটি ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড আর ইকুয়াল। তার মানে আমি বলতে পারি যে টোটাল এনার্জি ডেন্সিটি যেটা বলছো সেটা ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালি কন্ট্রিবিউট করছে এনার্জি টার্মে, আমি বলছি না ফিল্ডের টার্মে। ফিল্ড কিন্তু ইলেকট্রিক ফিল্ড অনেক স্ট্রং, বাট এনার্জি ডেন্সিটি দুজনকে ইকুয়াল। তাহলে এনার্জি ডেন্সিটি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি ইকুয়াল হয় তাহলে 2 টাইম অফ ইউ ই বলতে পারো, কেউ চাইলে 2 টাইম অফ ইউ এম বলতে পারো, ইকুয়াল তো। তাহলে আমি বলতে পারি ডাবল অফ ইলেকট্রিক ফিল্ড আর ডাবল অফ ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য এনার্জি ডেন্সিটি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমি যেটা বলছি ইউ ই বাই ইউ এম এটা যে ইকুয়াল, আচ্ছা হ্যাঁ এটা তো হয়ে গেছে, এই দিকটা বলতে পারি চাইছিলাম। যদি ইন এ মিডিয়াম, এটা কি বললাম ইন স্পেস লাইটের স্পিড কেমন হয়, এটা ইন এ মিডিয়াম কি বলবো, এটা হয়ে গেছে ইন আ মিডিয়াম। আচ্ছা এটা বুঝে দিচ্ছি, আচ্ছা একটু দেখতে হবে মিডিয়ামে কি হয় বলো না, একটা মিডিয়ামে লাইটের স্পিড সি হয় না, নিশ্চয়ই ভি হয়। ভি ইকুয়ালস টু কত লিখবো 1 বাই রুট ওভার মিউ নট লেখা যাবে না, সরি এপসাইলন নটও লেখা যাবে না, মিউ এপসাইলন। তুমি এবার বলো মিউ এপসাইলন তো মিডিয়ামের রেসপেক্টে আমি বলতাম কি হতো না, এটাকে লিখতে পারি অ্যাজ ইফ মিউ মানে মিউ আর ইন্টু মিউ নট, সরি মিউ আর মিউ নট রিলেটিভ পারমিয়েবিলিটি ইন্টু কি লিখতাম স্পেসে পারমিয়েবিলিটি, আর এটা বলতাম কে ডাইরেক্টলি কনস্ট্যান্ট ইন্টু ফ্রি স্পেস পারমিটিভিটি। তুমি একটা জিনিস দেখো তো মিউ আর অ্যান্ড কেটাই যদি বাইরে বের করে দাও, মানে রুট করে বার করে রাখো, তাহলে সি পেয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এটা কি, এই রিলেশনটা কিরকম আছে, কি পাচ্ছ না ভি ইকুয়ালস টু আমি ফাইনালি লিখলাম 1 বাই রুট ওভার, ওই টার্মটাকে আলাদা করো তো মিউ আর অ্যান্ড কে, আর এখানে কি পাচ্ছি মিউ নট এপসাইলন নট, এটাই কি বলছো সি, তাহলে ভি ইকুয়ালস টু কি লিখছো সি বাই রুট ওভার মিউ আর কে। আচ্ছা এই টার্মটা একটু নন লাগছে, সি বাই ভি কি লেখো বলো তো, সি বাই ভি ইকুয়ালস টু কি লিখলাম, এখান থেকে পাচ্ছি সি বাই ভি ইকুয়ালস টু রুট ওভার অফ মিউ আর অ্যান্ড কে। এটা কি বলতে পারি, না মিউ বলবো না, এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো সব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। যে মিডিয়ামের কথা বলছি সেই মিডিয়ামের কিছুটা রিলেটিভ পারমিয়েবিলিটি থাকবে অ্যান্ড রিলেটিভ পারমিটিভিটি, যেটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে বলি না, সেইটার প্রোডাক্ট রুট করে যেটা পাবো সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। ক্লিয়ার হয়ে গেছে না, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এখানে যেতে চাইছিলাম, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি যদি ইকুয়াল দেখাতে পারি অ্যান্ড ইকুয়ালি যদি থাকে, তাহলে তুমি এবার বলো যে টোটাল এনার্জি ডেন্সিটিটা আমি ইন টার্মস অফ ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড যদি বলি, কেউ চাইলে এরকম লিখতে পারে, কি লিখবো হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার প্লাস হাফ বি নট বি স্কোয়ার বাই মিউ। কেউ চাইলে এটাকে লিখতে পারে, এটাকে চাইলে দুটোকে একসঙ্গে একই জিনিস তো, কেউ চাইলে এটাকে লিখতে পারে কি
এটা এটা ইকুয়াল, মানে ডাবল অফ একটা বলতে পারো কত, জাস্ট এপসাইলন নট ইনটু ই স্কয়ার, এটাকে লেখাও যায়। আবার কেউ চাইলে এটা 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 ইকুয়াল বলেছে প্লাস, তাহলে আমি বলতে পারি কেউ চাইলে এটা বি স্কোয়ার বাই মিউ লিখতে পারে ডাবল করে দিয়ে। কেউ চাইলে এটাকে বি নটের টার্মে বললে 1/4 অফ এপসাইলন নট ই স্কোয়ার নট স্কোয়ার, আর এটা 1/4 অফ বি স্কোয়ার নয় বি নট স্কোয়ার বাই মিউ নট। কি লিখতে পারি এটাকে, এটা এর টার্মে লিখলে, যদি পিকের টার্মে লিখো না বি নট করলে ই নট করলে কি লিখবে, হাফ এপসাইলন নট, দেখো আমি পুরোটাই লিখছি, পুরোটাকেই লিখছি, হাফ এপসাইলন নট ইন্টু ই নট স্কোয়ার বলছি, কিন্তু হাফ বি নট স্কোয়ার বাই মিউ লিখতে পারি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একটু মিলিয়ে নাও, এটা পিক ভ্যালু টার্মে বললাম, এটা আরএমএস ভ্যালু টার্মে বললাম, এটা দুটো নিয়ে বলেছিলাম, এটা অল্টারনেটিভলি ইকুয়াল যেহেতু যে কোনো একটা নিয়ে ডিসকাস করতে পারি। ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি বলছি এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হয়ে গেল। আচ্ছা, আর কয়েকটা টার্ম বলবো। ফার্স্টে চলে আছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলো তো। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ব্যাপারে যখন ডুয়াল নেচার শিখবে সেখানে ডিটেলে ডিসকাস করব। যখন আমরা ইন্টেন্সিটির ব্যাপারে বলবো, ইন্টেন্সিটি কথাটা মানে একটু ভালো করে, এনি টাইপ অফ এনার্জির জন্য ইন্টেন্সিটি টার্মটা কিন্তু কমন। ইন্টেন্সিটি আমরা কি বলছি, কোনো কিছুর ব্যাপারে যদি আমি ইন্টেন্সিটি বলে, ইন্টেন্সিটি মেনলি বলা হয় যেটা এনার্জি প্রোপাগেশন, মানে এনার্জি জাস্ট যাচ্ছে, লাইট এনার্জি হোক সাউন্ড এনার্জি হোক, কোনো কিছুর ব্যাপারে ওয়েভের ইন্টেন্সিটি বলা হয়। ইন্টেন্সিটি হচ্ছে কি, এনার্জি পাস্ট, ইন্টেন্সিটি ডেফিনেশন কি বলছি, এনার্জি পাসিং পার ইউনিট টাইম থ্রু ইউনিট পারপেন্ডিকুলার এরিয়া বা পার ইউনিট পারপেন্ডিকুলার এরিয়া, পার ইউনিট পারপেন্ডিকুলার এরিয়া। ক্লিয়ার হয়েছে ডেফিনেশনটা? তাহলে ইন্টেন্সিটি যদি আমি আই বলি তাহলে কি বলবো, এনার্জি পাসিং, এনার্জিটাকে তুমি ইউ বলো, যতটা মোট টোটাল এনার্জি বলছি, নট ইন্টেন্সিটি, আমরা স্মল ইউ বলেছিলাম, এটা বলছি এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম, এটা কোনো সার্টেন জায়গা টোটাল অ্যামাউন্ট এনার্জি। এনার্জি বাই কি বলছো, কতটা এনার্জি পাস্ট পার সেকেন্ড পার ইউনিট এরিয়া। আচ্ছা, এনার্জি বাই টাইম কি বলা হয় বলো তো, এটাকে বলতে পারি পাওয়ার, এনার্জি বাই টাইম, এটাকে পাওয়ার বলতে পারি বাই এরিয়া, তাহলে পাওয়ার বাই এরিয়া। ইন্টেন্সিটি ইউনিট তাহলে কি হবে বলো, ইন্টেন্সিটি যদি পাওয়ার বলা হয়, পাওয়ার মানে অ্যাজ ইউজুয়াল এসআই ইউনিট ওয়াট জুল পার সেকেন্ড, যেটা ওয়াট পার মিটার স্কোয়ার, এটা ক্যাপিটাল ডব্লিউ লিখবে, ওয়াট পার মিটার স্কোয়ার ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি। এনি টাইপ অফ এনার্জির ইন্টেন্সিটি বলতেই এনার্জি পাস পার ইউনিট টাইম যেটা বোঝানো হয় ওটাই। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি ডেফিনেশন। আচ্ছা, এবার যদি তুমি এখানে বলতে চাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটি কত হবে, একটু বলে দিই তোমাকে ব্যাপারটা। চলো এবার একটা কথা বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটির ব্যাপারে একটু বলবো। ধরে নাও এনার্জি ডেন্সিটি ইউ, ইউ হচ্ছে এনার্জি ডেন্সিটি, এনার্জি পার ইউনিট ভলিউম। তুমি ধরে নাও কোনো একটা এরিয়া ওয়ান, কি বললাম, ওয়ান এরিয়ার একটা পোর্শন ধরলাম। আমি বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে প্যারালালি এরকম পাঠাচ্ছি, কোনো স্প্রেডিং টেকনিক নয়, প্যারালালি এরকম পাস করছি। তাহলে আমি বলতে পারি যে 1 সেকেন্ডে কত দূর পর্যন্ত যাবে বলো তো, 1 সেকেন্ডে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কতটা ট্রাভেল করে। তাহলে ইন্টেন্সিটি আমি ডেফিনেশন অন্য একটা ওয়েতে ডিফাইন করছি ইন টার্মস অফ এনার্জি ডেন্সিটি। ইন্টেন্সিটি যদি বলি তাহলে কি বলবো বলো, এনার্জি পাস্ট পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। তুমি এরিয়া 1 করে দিয়েছো, তাহলে এই এরিয়া দিয়ে এতটা যাবে, কত দূর যাবে না 1 সেকেন্ডে যত দূর যায়, 1 সেকেন্ডে ওয়েভ কত দূর যায়, 1 সেকেন্ডে জানো নিশ্চয়ই সি ডিস্টেন্স পর্যন্ত ওয়েভ ট্রাভেল করতে পারে, রাইট না? 1 সেকেন্ডে ওয়েভের স্পিড ভি বললে ভি বলবে, আমি লাইটের স্পিড স্পেসে সি ধরবো। তাহলে আমি বলবো এইটুকু জায়গা যতটা এনার্জি ঢুকিয়েছে, মানে এখান দিয়ে যতটা এন্টার করেছে এনার্জি, এইটুকু সিলিন্ডারে কন্টেন্ট বলতে পারি। তাহলে আমি ইন্টেন্সিটি ইকুয়ালস টু অল্টারনেটিভলি বলতে পারি এনার্জি কন্টেন্ট ইন অ্যান ইমাজিনারি সিলিন্ডার অফ লেন্থ কত, অফ লেন্থ সি, এরিয়া 1, তবে বলবো 1 এরিয়া দিয়ে, মানে ইউনিট এরিয়া দিয়ে পাসিং বললে যে 1 সেকেন্ডে, তাহলে ইউনিট এরিয়া দিয়ে পাস করে 1 সেকেন্ডে কত দূর পর্যন্ত এনার্জি চলে যাবে পরপর ফিল আপ হয়ে না সি লেন্থ পর্যন্ত। বুঝে গেছো আশা করি?
মুছে দিই। তাহলে এটা বলো ইন্টেন্সিটিটাকে যদি আই বলা হয়, কন্টেন্ট ইন এ সিলিন্ডার, সিলিন্ডারে বলবো তাহলে এনার্জি ডেন্সিটি ইন্টু ভলিউম অফ দ্য সিলিন্ডার বলো, অ্যাবভ সিলিন্ডার যেটা বললাম ভলিউম অফ দ্য সিলিন্ডার, ভলিউম অফ দ্য সিলিন্ডার। তাহলে এবার আমাকে বলো আই ইকুয়ালস টু যদি এটা লেখা হয়, আই ইকুয়ালস টু এটা যদি লেখা হয়, আই ইকুয়ালস টু ইউ ইন্টু ভলিউম অফ দ্য সিলিন্ডার কত বলছো তুমি? বললে ওয়ান লেন্থের সি লেন্থের ওয়ান এরিয়ার একটা সিলিন্ডার, এ ইকুয়ালস টু ওয়ান বললে, তাহলে জাস্ট আমি ভলিউম অফ দ্য সিলিন্ডার কত বলবো? ইউসি। I equals to UC. I equals to UC. Intensity of electromagnetic wave equals to energy density corresponding to the electromagnetic wave. যেটা তুমি চাইলে কি লিখতে পারো? কি লিখতে পারো? হাফ ইন্টু বি, সরি ই স্কোয়ারটা আমরা বলবে হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই নট স্কোয়ার, টোটাল এনার্জি ডেন্সিটি এটা বলতে পারো। বি বি স্কোয়ার বাই মিউ লিখতে পারো, বি নট স্কোয়ার বাই মিউ লিখে দিতে পারো, সেটা চাইলেও করতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো, মিউ নট বলতে পারো। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ইন্টেন্সিটি। আচ্ছা, এবার আমি বলি কোনো একটা সারফেসে, মনে রাখবে কোনো একটা সারফেসের উপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়ছে। এক মিনিট, কালি ভরে নে, আচ্ছা ব্ল্যাক কালি। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য আমরা মনে রাখবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে মনে রাখবো ইএম ওয়েভ, আমরা এটা ডুয়াল নেচার ডিটেল ডিসকাস করবো। ইএম ওয়েভ যদি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি হয়, সেটা পিওরলি বলবো এনার্জি। আচ্ছা, এনার্জি বলতে কি ব্যাপারটা যেন মাসলেস, আমরা যখন পরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে জাস্ট ফোটন বলবো না, সেই ফোটনটাকে বলবো যে এটা একটা মাসলেস পার্টিকেল। তাহলে এনার্জি শুধু নিয়ে আসে, কোনো মাস নেই, তাহলে মাসলেস বললাম। কারণ মাস না হলেও কিন্তু মনে রাখতে হবে এনার্জি থাকলেই কিন্তু মোমেন্টাম থাকবে, লিনিয়ার মোমেন্টাম থাকবে। মাসলেস, মাস নেই, তারপরেও বলবো লিনিয়ার মোমেন্টাম থাকবে। এটার ব্যাপারে ডিটেল ডিসকাশন হবে। আপাতত বুঝে রাখো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য যদি এনার্জি বলা হয়, তাহলে সেখানে আমি বলতে পারি এনার্জিটা থাকবে, অবভিয়াসলি এনার্জি তো আছেই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পিওরলি এনার্জি বলছি, সেটা কিন্তু লিনিয়ার মোমেন্টাম ক্যারি করবে। শোনো, আমি যদি বলি এনার্জি ইকুয়ালস টু, যদি মাস লাইক ভাবি, তাহলে আমি বলবো এম সি স্কোয়ার, মাস নেই মনে নয়, রেস্ট মাস, অ্যাকচুয়ালি বলা হয় রেস্ট মাস জিরো, ডুয়াল নেচার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি না, এম সি ইন্টু সি, সি তো স্পিড, এম সি মাস ইন্টু স্পিড হলে কি হয়? লিনিয়ার মোমেন্টাম। তাহলে ই ইকুয়ালস টু পিসি বলা হয়, ই ইকুয়ালস টু পিসি বলা হয়। ইউ ইকুয়ালস টু ই নয়, আমরা এনার্জি বলতে ইউ বলি না, ইউ ইকুয়ালস টু এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি বলছো ইউ, টোটাল এনার্জি যা বলছো। ইউ ইকুয়ালস টু পিসি, কি পি বলছি কি লিনিয়ার মোমেন্টাম, নট পাওয়ার, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। ক্লিয়ার হয়েছে? তাহলে পি ইকুয়ালস টু কি লিখবো? ইউ বাই সি, ইউ বাই সি। এবার আমাকে একটা জিনিস বলো, যদি আমরা কি বলতে চাইছি না কতটা লিনিয়ার মোমেন্টাম ট্রান্সফার করে, একটা লিনিয়ার মোমেন্টাম না, তাহলে প্রেসার বলে নাও, ইন্টেন্সিটি বললাম যখন, এটা বলে দিয়েছি, এনার্জি ইন্টেন্সিটির এক্সপ্রেশন তাহলে কি হলো? আই ইকুয়ালস টু ইউসি, আই ইকুয়ালস টু ইউসি, মনে রাখো। নেক্সট বললাম রেডিয়েশন প্রেসার, রেডিয়েশন প্রেসার বা প্রেসার অ্যাপ্লাইড অন এ সারফেস বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা সারফেসের উপর, টেবিলের উপর, ওয়ালের উপর, এরকম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো এসে পড়ছে এই সারফেসের উপর, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে আমি বলতে পারি যে প্রেসার ক্রিয়েট করছে, প্রেসার ক্রিয়েট করছে। শোনো, যদি রেডিয়েশন প্রেসার বলা হয়, কি বলবো? রেডিয়েশন প্রেসার কি করে মেজার করব না, রেডিয়েশন প্রেসার আমরা এরকম হয়, এই ফর্মুলাটা কাজে লাগবে। রেডিয়েশন প্রেসার বলতে আমাকে এটা বলো যে কোনো একটা প্রেসারের ডেফিনেশন কি, কি বলবে না, ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স রাদার আমি বলি যে চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম একসঙ্গে লিখে দিচ্ছি, তুমি বলতে ফোর্স বাই এরিয়া। প্রেসার আমি বললাম ফোর্স ইকুয়ালস টু কত? চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম যে ফোর্স, ডেল টি, ডেল পি ডেল টি, ডেল পি ডেল টি ইন্টু এরিয়া। ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, পি ইকুয়ালস টু ইউ বাই সি, ঠিক আছে। চলো পরেরটা বলি। তাহলে এটা যদি আমি রেডিয়েশন প্রেসার বলি, পি আর বলবো প্রেসার, তুমি ডেল পি বলতে কত বলছো না, ডেল পি কতটা অ্যামাউন্টে বলছো বলো? আমি এই পুরো জিনিসটাকে মানে ল্যাঙ্গুয়েজেই বলে দিই যে ওয়ান এরিয়া চুজ করলাম অন দ্য সারফেস, সারফেসের উপর ওয়ান এরিয়া চুজ করলাম, ঠিক আছে। সেইখানে কত টাইম নিলাম না 1 সেকেন্ড, এ ইকুয়ালস টু 1 করে দাও, তাহলে ডেল টি ইকুয়ালস টু 1 করে দাও, তাহলে তো তোমার প্রেসার ইকুয়ালস টু করসপন্ডিং যে ডেল পি আসবে, ধরে নাও এটা 1 কন্ডিশনে ডেল পি 1 বলছি, মানে এরিয়া যখন 1 টাইম যখন 1 তখন ডেল পিটাকে ডেল পি 1 বললাম সাপোজ। তাহলে প্রেসারটা তখন কত হবে? এইখানে যে প্রেসারটা অ্যাপ্লাই হবে সেটা আমি মেজার করি না, ডেল পি করসপন্ডিং টু 1 টাইম 1 এরিয়া। আমাকে বলো 1 এরিয়ায় কতটা এনার্জি আসবে, কারণ এনার্জি বাই সি করলে লিনিয়ার মোমেন্টাম পেয়ে যাবো। তাহলে ডেল পি যেটা দুটো সারফেসের অ্যাবাউটে বলছি,
এক নম্বর আমি বলছি ফর আ পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস, পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস কি করে না পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, একটা সারফেস পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, মানে পি থেকে পুরো জিরো করে দেয়, তাহলে ডেল পি কত বলবো না ডেল পি ইকুয়ালস টু জাস্ট পি বলতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? একটা বডি যদি ওয়ালে গায়ে গিয়ে জাস্ট চিপকে যায় তাহলে পি এলো জিরো হয়ে গেল, চেঞ্জ কত হলো ডেল পি কত হলো জাস্ট পি হলো। এবার একটা কথা বলো কতটা লিনিয়ার মোমেন্টাম আসছে আমার কাছে, আমি বলবো 1 সেকেন্ডে 1 এরিয়ায় 1 সেকেন্ডে 1 এরিয়ার উপর কত এনার্জি পড়ে মনে আছে? 1 সেকেন্ডে 1 এরিয়ায় এনার্জি পাস ছিল ইন্টেন্সিটি না, ইন্টেন্সিটি ইকুয়ালস টু এনার্জি পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, মনে আছে? পার ইউনিট এরিয়া। তুমি বলছো এক্স্যাক্টলি 1 সেকেন্ডে ডিসকাশন 1 এরিয়ার, তাহলে আমি বলবো যে এটাকে তুমি কতটা বলবে না ওখান থেকে যে অ্যামাউন্টে এনার্জি আসছে তাহলে আমি বলতে পারি কি পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস পরে আসছে, আগে এটা বোঝো যে কতটা এনার্জি পড়ছে না এনার্জি ইনসিডেন্ট ইউ ইনসিডেন্ট কত বলবো ইউ ইনসিডেন্ট ইকুয়ালস টু আমি বলতে পারি আই। কথা বোঝা গেল? 1 সেকেন্ডের অবজারভেশন অন 1 এরিয়া, তাহলে মাস্ট বলবে এনার্জি ডেফিনেশন এটা বলছে, তাহলে আই ইকুয়ালস টু কি লিখেছো ইউ বাই সি, আই ইকুয়ালস টু ইউ বাই সি, তাহলে ইন্টেন্সিটি আই যদি ইউ বাই সি হয় তুমি ডেল পি কি বলবে না অতটা এনার্জি আসছে, কতটা লিনিয়ার মোমেন্টাম আসবে। আমরা জানি এনার্জি যত আসে তার করসপন্ডিং লিনিয়ার মোমেন্টাম কত আসে না ডেল পি, আমরা ডেল পি ইকুয়ালস টু পারফেক্টলি রিফ্লেক্টিং এর ক্ষেত্রে এটা বলবো। আচ্ছা চলো তাহলে ডেল পি ইকুয়ালস টু পি বলছো, তাহলে পি বলতে কত বলবো বলো, পি বলতে ইউ বাই সি বলছো, ইউ কতটা না আই, ইউ কি বলছো যতটা অ্যামাউন্টে এনার্জি পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, এটা আই, তাহলে আমি বলবো এটা পি ইকুয়ালস টু কোনটা লিনিয়ার মোমেন্টাম কত বলছো ইউ বাই সি, ইউ বলতে আই বাই সি। ক্লিয়ার হয়ে গেছে? কতটা এনার্জি আসছে বাই সি করলে কতটা লিনিয়ার মোমেন্টাম আসবে বুঝে যাবো, যতটা লিনিয়ার মোমেন্টাম আসবে সেটাকেই চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বলবো, যতটাই চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম যেহেতু 1 এরিয়া 1 টাইম বলছো তাহলে সেটাকেই প্রেসার বলতে পারি, এটা প্রেসার ইকুয়ালস টু চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম অন 1 এরিয়া 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডে 1 এরিয়ার চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বলতে অ্যামাউন্ট অফ এনার্জির করসপন্ডিং যদি বলা হয় ওই টাইমে কতটা এনার্জি এসছে না ইন্টেন্সিটি যদি এনার্জি হয় তাহলে ইন্টেন্সিটি বাই সি করলে লিনিয়ার মোমেন্টাম করসপন্ডিং প্রেসার। তাহলে আমাকে বলো আই বাই সি ইউ বাই সি কি পেলে আই ইকুয়ালস টু ইউসি বাই সি কি আসে না এই ডেল পিটাকেই বলেছো ডেল পি 1 যেটাকে প্রেসার বলছো, তাহলে কি বলছো ডেল পি 1 ইকুয়ালস টু জাস্ট প্রেসার ইকুয়ালস টু ইউ লিখে দাও না। ক্লিয়ার হয়েছে? তাহলে এনার্জি ডেনসিটি যদি বলা হয় তাহলে আমি সিম্পল বলতে পারি এনার্জি ডেনসিটি ইকুয়ালস টু রেডিয়েশন প্রেসার ফর এ পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস। রেডিয়েশন প্রেসার কি বলবো রেডিয়েশন ফর এ পারফেক্টলি যদি পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস হতো কি হতো পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস কি হতো পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস এটা মিন করে ডেল পি ইকুয়ালস টু 2p, যতটা পি নিয়ে আসবে ততটা পি নিয়ে ব্যাক করবে, পি নিয়ে এলো পি নিয়ে ব্যাক করলো কি হলো মাইনাস পি নিয়ে ব্যাক করলো, পি মাইনাস পি কত হয় 2p হয়ে যায়, জানো এটা 2p মানে কত লিখবো এই যে পি এখনই করলে জাস্ট রেডিয়েশন প্রেসার, এটার জন্য আমি বলবো রেডিয়েশন প্রেসার যদি বলা হয় তাহলে 2 টাইম অফ 2p মানে জাস্ট 2 টাইম অফ ইউ, তাহলে রেডিয়েশন প্রেসার ফর এ পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস 2u, u is the energy density for a perfectly absorbing surface, energy radiation pressure equals to just u. রেডিয়েশন প্রেসার হয়ে গেছে, ইন্টেন্সিটি ডিফাইন করে দিয়েছি, সব কিছু কমপ্লিট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এনার্জি ডেন্সিটি বলে দিয়েছি, অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ আর একটা জিনিস বলছিলাম ভুলে গেছি, এটা বন্ধ বুঝে গেছো, তাহলে সিম্পল রেডিয়েশন প্রেসার বলতে গেলে জাস্ট মনে রাখো রেডিয়েশন প্রেসার ফর এ পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস 2u, perfectly reflecting surface 2u, perfectly absorbing surface just u, intensity equals to I equals to u by c, সরি এখানে একটু ভুলে গেছে, এটা uc হবে, I equals to uc, সরি uc হবে, এটা ভুলে গেছে, ঠিক আছে সবই বাকি সব ঠিক আছে, লেখাটা ভুলে গেছে। আচ্ছা যেটা বলছিলাম পয়েন্টিং ভেক্টর তোমাদের বোর্ডসে অতটা ইম্পর্টেন্ট কিনা বলতে পারবো না, কিন্তু কোথাও কোনো
এক্সামে চলে আসে কখনো কখনো। চলো পয়েন্টিং ভেক্টর খুবই ইজি জিনিস, একটা ডিফাইন করে জাস্ট পয়েন্টিং ভেক্টর কি বললাম, YNTING। পয়েন্টিং ভেক্টর কি, পয়েন্টিং ভেক্টরটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এস ভেক্টর ইকুয়ালস টু কি লিখি, 1/μ ই ক্রস বি, একদম সেম টু সেম। মনে আছে ই ক্রস বি কি রিপ্রেজেন্ট করে, আর যাই রিপ্রেজেন্ট করুক না করুক এটা কে ভেক্টর রিপ্রেজেন্ট করে। কি বলবো, এস ভেক্টর ইজ অ্যালং কে ভেক্টর, দ্যাট ইজ অ্যালং দ্য ডাইরেকশন অফ মানে ওয়েভ ভেক্টর, প্রোপাগেশন ভেক্টর যেদিকে, প্রোপাগেশন ভেক্টর ওয়েভ যেদিকে প্রোপাগেট করে সেই ভেক্টরের ডাইরেকশনে, প্রোপাগেশন ভেক্টরের ডাইরেকশনে কিন্তু এস ভেক্টরটা। ক্লিয়ার? তাহলে এস ভেক্টর যেটা পয়েন্টিং ভেক্টর বলছো, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আপাতত মনে রাখো। ম্যাথমেটিক্যালি মানে এর ভ্যালু যদি এস এর মডও যদি বলি তাহলে সেটা হচ্ছে কি, জাস্ট ইন্টেন্সিটি আমি বললাম, এনার্জি পাস পার ইউনিট টাইম, এটাকে বলা হয় এনার্জি ফ্লাক্স। বাস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ফ্লাক্স রিপ্রেজেন্ট করতে উইথ ডাইরেকশন এস ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। এনার্জি ফ্লাক্স বলতে কি বলবো, এনার্জি ফ্লাক্স বলতে পার ইউনিট এরিয়ায় পার ইউনিট টাইমে যতটা এনার্জি পাস করে, ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়েছে? এস যদি ইন্টেন্সিটি হয় তাহলে আমি বলবো এনার্জি বাই, মানে জাস্ট তুমি আই বলো না, হয়ে গেল, মড ওয়াইজ যদি বলো। আর এটা তো বললাম তোমাকে, এটা দেখেও নিতে পারো কি বলতে চাইছি। বলবো কোথেকে আসবে, এটা এনার্জি পার ইউনিট ডাইমেনশনালি করে নিতে পারবে না, মিউ বলো। ইবি মানে কি লিখবো, আচ্ছা ইটা থাক, এটা কি বলছো, বি কে কি লিখতে পারো, ই বাই সি কি লিখতে পারি না, ই স্কোয়ার 1/μ ই স্কোয়ার বাই সি মানে কি লিখতে পারি, 1/μ0 এপসাইলন নট রুট ওভার μ0 এপসাইলন নট। না হ্যাঁ ঠিক আছে, বি ইকুয়ালস টু ই বাই সি, ঠিকই আছে, ই বাই সি। তাহলে এটা হলো, এটা কি এলো বলো, এটা থেকে পাচ্ছি তোমার ওপরে গেলে ওপরে আসবে এপসাইলন নট μ0, এপসাইলন ইন্টু μ0 রুট নিচে একটা আসবে ইন্টু ই স্কোয়ার। কি বললে, এস ভেক্টরে মানে জাস্ট ডাইমেনশনালি বলছি, ডাইমেনশনালি যদি বলা হয় এটা আসবে তোমার, আচ্ছা এটা ডাইমেনশন একটু বুঝিয়ে দেখে নেবে, চেক করে নেবে, এই যে নিজের দায়িত্বে চেক করবে। এটা আরো অনেক ওয়েতে করা যায়, আমার এই মুহূর্তে এটাই মাথায় এলো। এপসাইলন ডাইমেনশন, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, আর এটা ডাইমেনশন দেখিয়ে দেবে, এটা দেখবে এনার্জি বাই এরিয়া টাইম আসবে, এই ডাইমেনশন ইন্টেন্সিটি আসবেই। তাহলে এস ভেক্টরটা সিগনিফাই করছে এটা একটা ইউনিট টাইমে ইউনিট এরিয়া দিয়ে পাসিং এনার্জি, দ্যাট ইজ এনার্জি ফ্লাক্স অর ইন্টেন্সিটি। এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কমপ্লিট। বাকিটা তোমরা চার্ট থেকে পড়ে নেবে বইয়ে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ক্যাটাগরি, মানে ওই যে স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের স্পেকট্রাম, সেখানে কি কি থাকে, কার কি অ্যাপ্লিকেশন, কোথায় কি করে জেনারেট করা, এগুলো ডিটেল বই থেকে পড়ো, যে বোঝার পার্টটা যেটা করে দিয়েছি।